जिसमें জালুসের মুতাবারক সভাপতি এ মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দিগার গোলামে হযরত, আমন্ত্রিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা নেককার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সম্মানিত আমার বাবাজিরা, সমবয়স্ক আমার ভাইয়েরা, সমবয়স্ক আমার বন্ধুরা, সন্তান সমতুল্য স্নেহের বাচ্চারা, মাইকের মধ্য দিয়ে আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন। এলাকার গৃহে কর্মে ব্যস্ত থাকা পর্দা নাসিনা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, আমি আমার বক্তব্যের প্রারম্ভে পারা নাম্বার 3, সূরা নাম্বার 3, সূরার নাম সূরাতুল আল ইমরান। কি নাম বললাম? সূরাতুল আল ইমরান। সেই সূরা থেকে 31 নম্বর আয়াতে কারিমা, যাকে বাংলায় বলা হয় বাক্য, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স, আর আরবিতে বলা হয় আয়াত। এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর বিশ্ব বরেণ্য স্বরেণ্য নেতা প্রফেট জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস পাক থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি আমার বক্তব্যই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আজকের গোটা বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে প্রফেট জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সেকালের ছিলেন না, তিনি একালেরও সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুত্তফতি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, জগৎবাসীর জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, তিনি আর অন্য কেউ নয়, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসান আল হুসাইন, আবুল কাসিম, প্রিয় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবসের মাহফিল, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আওয়াজ হচ্ছে না, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর দরকার আছে না নাই? হাদিসের আলো ঘরে ঘরে জ্বালানোর দরকার আছে না নাই? যদি বলেন আজকের কোন রকম এই আটলিয়া গ্রামের মানুষেরা, ইয়াং যুবক ছেলেরা মায়েদের কাছে, সকলের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চাল পয়সা, টাকা পয়সা, সব চাঁদা পয়সা কালেকশন করে অল্প দিনের মধ্যে সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন। কিন্তু जिस टाइम में रास्ता पे हम आ रहे, हम देख सकते बाजार है ना क्या है, और रोज आना दिन तो फुसका आ रहे। এখন বর্তমান সময়ে জমেটো দেখবেন, জমেটো মোবাইলে যার জমেটো থাকবে ডিলিট করে দিন, আনইনস্টল করে দিন, না তো একদম আপনার লাইফটা পাইপ হয়ে যাবে। এখন প্রত্যেকদিন বাড়ি বাড়ি, শহরে যে আগে ফুচকা বিক্রি হতো, এখনো গ্রামের মধ্যে ফুচকা বিক্রি হচ্ছে। কথা ঠিক না ভুল? আবার পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি চলে যাচ্ছে ফুচকা, জিলিপি, বাদাম, চাউমিন, এগরোল, বার্গার, মোমো, পিৎজা, এগুলো আমরা প্রতিদিন খাই না। কিন্তু আজকের যে মেহফিলে আপনারা এসেছেন, ইন্তজাম করেছেন সিরাতুন নবী, সিরাতে অ্যালবাম থেকে কিছু শোনার জন্য, কিন্তু এই সময় তো আর আপনি পাবেন না। কুটুম আত্মীয় স্বজন বলছেন, আমন্ত্রিত করছেন, অবশ্যই ভালো, অবভিয়াসলি অ্যাকসেপ্ট করছি, কিন্তু তাদের তো এ নয় যে একটু দোকানে বাজারে ঘুরবো। বাজার তো প্রত্যেক দিন হয়। কি আপনাদের এলাকায় বাজার নেই? এই তো আমি আসার সময় জসাই কাঠি বাজার দেখে আসলাম, আবার বাদুড়িয়া বিশাল মার্কেট, হাত অন্তর বাজার, মানে পাড়ায় পাড়ায় দোকান, প্রত্যেক দিন তো বিক্রি হচ্ছে, কেনাকাটা হচ্ছে। কিন্তু এটা খাস মাহফিল। আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে, লোকে লোকারণ্য, আর এখানে এসে 53 জনা হয়েছে, 53 ম্যান। আমি এখানে বসে বসে আমি গুনছিলাম কত জনা হয়েছে। এখানে বসার প্রশস্ত জায়গা, সুন্দর ব্যবস্থাপনা, সামিয়ানা সুন্দর ব্যবস্থাপনা করেছেন কমিটি, কিন্তু বসার মতো লোক নাই। 53 জনা এখানে ছিলেন। প্রথমে আমি যখন এসে স্টেজে এসে গুনলাম, আবার বেশিরভাগ সব 40-এর উপরে বয়স। কেন ওয়াজ মাহফিল কি 40 থেকে 60 পর্যন্ত শুনতে হবে? 40-এর নিচেই কি শোনা যাবে না? তাদের কি রাস্তাঘাটে ঘুরতে হবে? আল্লাহ আল হলুদের অ্যাকশন মারতে হবে? মৌমাছির মতো ভব করছে প্রত্যেক দিন। এখন ইয়াং যুবক ছেলেরা, মানে আমরা যুবক ছেলে, আমাদের আত্মশুদ্ধি কোথায়?
আমরা কোথায় যাব, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে আমাদের আগামী দিনের কিভাবে পথ চলবো? আমরা শুধু মোবাইল আর একটু গান বাজনা, থিয়েটার, নাচ গান, দোকান বাজার, ফুচকা খাওয়া, ক্যাফে চাই খাওয়া, এর ট্রেডিশনে ভর্তি হয়ে গিয়েছে। মোবাইলে ফোনে 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 লাইফটাকে পাইপ করে দিচ্ছি। অত্যন্ত টাইম আমাদের কাছে মোস্ট ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা প্রত্যেক দিন আমরা কি আনইউজ করছি। প্রত্যেকদিন আমরা এই সময়টাকে, টাইমটাকে অবহেলিত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন টাইমটাকে আমাদের নিয়ামত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গায়া ওয়াক্ত ফির ভি আতা নেহি, যে সময় চলে যায়, যে টাইম আমাদের কাছ থেকে চলে যায়, অতিবাহিত হয়ে যায়, সে টাইমকে আমরা কখনো পাবো? এই কথা বলুন। আজকের 16 অক্টোবর 2025 রাত 10টা বাজে একদম ঘড়িতে কাটায় কাটায় আপনি আপনার লাইফে, আপনি আপনার টাইমে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 10 বছর, 20 বছর, যে বয়স হোক না কেন, আপনি যুবক হন, যুবতী হন, আপনি যে হন না কেন, এই 2025 সালের অক্টোবরের আজকের 16 তারিখ এই 10টা বেজে আপনার 30 সেকেন্ড, এই টাইমটা কিন্তু আপনি আর আপনার লাইফে পাবেন না। কি গো, পাবেন নাকি? গায়া ওয়াক্ত ফির ভি আতা নেহি, যে টাইমটা চলে যায়, যে সময়টা চলে যায়, সে সময় কখনো আমাদের কাছে ফিরে আসে না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে মসজিদ আছে, মসজিদে দেখবেন সাইনবোর্ডে নামাজের একটা সূচি লেখা আছে না, টাইম টেবিল, নামাজের সময়সূচি, নামাজের তালিকা। জোহরের আজান কখন, জোহরের নামাজ জামাত কখন হবে, আসরের আজান কখন, আসরের জামাত কখন হবে, মাগরিবের আজান কোন টাইমে, মাগরিবের জামাত কখন হবে, এশার আজান কখন, এশার জামাত কখন হবে, ফজরের আজান কখন, ফজরের জামাত কখন হবে, আবার ফজরের কখন ওয়াক্ত চলে যাবে, লেখা থাকে না থাকে না। আরবিতে একটা বাক্য লেখা থাকে, সেন্টেন্স, ওটা কোরআনের আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি নামাজ, সালাত, সালাতটাকে আমি সময়ে ফরজ করেছি, সময়ে দিয়েছি। যোহরের রাতে যোহর, আসরের রাতে আসর, মাগরিবের রাতে মাগরিব, এশার রাতে এশা, একটা একটা ওয়াক্ত, একটা একটা সময় নির্ধারিত করেছি। কিন্তু মুসলমানের হুঁশ ফেরে না। যে টাইম নিয়ে আজকের গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বের বৈজ্ঞানিক, গোটা বিশ্বের সায়েন্টিস্ট, গোটা বিশ্বের ফিলোসফাররা, তারা টাইমটাকে নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, দিন দিন নিত্য নতুন আবিষ্কার করে তারা গোটা বিশ্বের দরবারে তারা সুনাম সুখ্যাতি অর্জন করছে। আর আমরা কোরআন শুধু মনে করি রমজান মাসে একটু খতম তারাবি হবে, আর ইমাম সাহেব তেলাওয়াত করবে, আর মোল্লা মৌলভী পীর সাহেব পীরজাদারা এসে তারা ওয়াজ নসিহত করবে, আলেম ওলামারা, এজন্য কোরআন এসেছে। দ্যাটস আ ফেনাফ নয়, ইট ইজ রং থিওরি। কোরআন এসে অ্যাজ এ কোড অফ লাইফ, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফে সব কিছু আছে, কিন্তু শোনার মতো লোক নাই। আজকের একটু সময় সুযোগ হয়েছে, কিন্তু আমরা দোকানে কাটিয়ে দিচ্ছি। আরে দোকানদারি তো পরে করা যাবে, কিন্তু আমার যে 2 ঘন্টা টাইম আপনাদের কাছে মূল্যবান সময়টা দিয়েছি, এই টাইমটা আমি অন্য জায়গায় দিতে পারতাম, আমি এই সময়টা অন্য সময় অন্য মেহফিলে দিতে পারতাম, কিন্তু আপনাদের কাছে মূল্যবান সময়টা দিয়েছি। আপনারা যদি সময়ের মূল্যবান সময়ে যদি মর্যাদা না দিতে শেখেন, কিন্তু এর খেসারাত আমাদের দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক আতা করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আটলিয়া গ্রামের বিশ্ব নবী দিবসের মেহফিল, যুবক বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, সবার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা, আই লাভ মোহাম্মদ। বলেন আমার সাথে, বলেন আই লাভ মোহাম্মদ। 2 হাত তুলে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করুন লা ইলাহা
এজন্য ছাড়টি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইরা, আমার যুবক ছেলেরা, আমার ইয়াং বন্ধুরা, আমার আম্মা জানো বোনেরা, আমরা সব করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছে। আমাদের ইহুদির ঘরে নয়, নাসারার ঘরে নয়, বৌদ্ধের ঘরে নয়, এমন করে জৈনের ঘরে নয়, সাঁওতালের ঘরে নয়, এমন করে আদিবাসীর ঘরে নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কৃপা করে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে পৃথিবীতে আমাদের আনয়ন করেছে। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, আমরা কি কখনো আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমার বাপের নাম মুসলমান থাকবে, দাদুও মুসলমান থাকবে, পরদাদুও মুসলমান থাকবে, আমার ছেলে মেয়ে মুসলমান থাকবে? পৃথিবীতে কেউ এটা চেয়ে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে তিনি পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজটা একটু জোরে হওয়া দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান ঘরে, দ্বীনি ঘরে পৃথিবীতে আনয়ন করেছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে শুধু মুসলমান করে নয়, আমাদেরকে তিনি আদম নবী নয়, নূহ নবী নয়, সুলাইমান নবী নয়, দাউদ নবী নয়, ইহইয়া নবী নয়, মূসা নবী নয়, ঈসা রূহুল্লাহ নয়, এমন করে ইউনুস নবী নয়, শুআয়ব নবী নয়, আলী ইলিয়াস নবী নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছে, যে নবী পৃথিবীতে হলেন শেষ নবী। ওই নবীর মতো পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করিনি এবং কিয়ামত পর্যন্ত করবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আল্লাহ তো মুসা নবীর আমাদের উম্মত করতে পারতো, ঠিক কি না? করতে পারতো না? আল্লাহ মুসা নবীর উম্মত করতে পারতেন। আল্লাহ আমাদেরকে দাউদ নবী, সুলাইমান নবী, ইহইয়া নবী, নূহ নবী, আদম নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাতে পারতেন। কিন্তু না 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 না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে আমাদেরকে কৃপা করে আখিরের জামানার নবী, নবী কামলিওয়ালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পৃথিবীতে এসেছে। মহান রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে নবী পৃথিবীতে না আসলে আল্লাহ পাক तमाम পৃথিবীর কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র তারা, জিন ইনসান কিছুই সৃষ্টি করতেন না। যে নবীর ওসিলাতে আমি আপনি সৃষ্টি, আল্লাহ পাক সেই নবীর উম্মত করে আমাদের বানিয়েছে। একটু জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? কথা বলতে হবে। শেষ নবীর উম্মত আমরা, আখিরি জামানার নবীর উম্মত। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি টানার পরে স্থান রেখেছে। যে নবী সৃষ্টি না করলে আল্লাহ জান্নাত সৃষ্টি করতেন না। যে নবী পৃথিবীতে না আসলে পাহাড় পর্বত নদ নদী গাছপালা তরুণতা পৃথিবীর আল্লাহ মখলুকাত, পৃথিবীর ফারিস্তা, পৃথিবীর পয়গম্বর কিছুই আল্লাহ পাঠাতেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ নূরে মুজাসসামের জন্য পৃথিবী সৃষ্টি করে আমাদেরকে উম্মতি মুহাম্মাদি করে পাঠিয়েছেন। আমরা তাহলে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? সৌভাগ্যবান তো নাকি? আর শেষ নবী, সেই নবী যদি অপমানিত হয়, সেই নবীর নামে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, সেই নবীর নামে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, সেই নবীর বিরুদ্ধে কেউ যদি অপবাদ দেয়, আমরা মুসলমান হিসাবে আমাদের চুপ থাকা উচিত। উচিত কি না বলুন? চুপ থাকা উচিত? চুপ থাকা উচিত। প্রতিবাদ করার দরকার আছে না নাই? আন্দোলন করার দরকার আছে না নাই? কথা বলুন। কবি নজরুলের ভাষায় কবি নজরুল বলেছিলেন, নবীজির অপবাদে যদি না কাঁদে তোর মন,
নবীজির অপবাদে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশমন। কবি নজরুল বিদ্রোহ কবি, অনেক কবিতা তিনি লিখেছেন। সেই বিদ্রোহ কবি নাম ছিল তার দুঃখ মিয়া, ওই চুরুলিয়াতে বাড়ি। এখন বাংলাদেশে তার মাজার আছে ঢাকার পার্শ্ববর্তী এলাকাতে। কবি নজরুল ইসলাম সাহেব বিশ্ববিখ্যাত কবি। কবি নজরুল বলেছিলেন, বিশ্ব নবীর অপবাদে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশমন। আমরা যারা মুসলমান বলে দাবি করব, আমরা যারা এমন করে উম্মতি মুহাম্মাদি বলে দাবি করব, যদি আমার নবী অপবাদিত হবে, আমার নবী অপমানিত হবে, ঘৃণিত হবে, আর আমরা যদি চূড়ান্তভাবে অপবাদের যদি আমরা আন্দোলন না করি, আমরা প্রতিবাদ না করি, তাহলে আমরা মুসলমান না মুনাফিক? মুনাফিক তো নাকি? আর মুনাফিকরা কখনো জান্নাতে যাবে নাকি? এই কথা বলো। মুনাফিক মানে দ্বিচারিতা, দুমুখী দুমুখী দুমুখী। এদের অন্তরে একটা মুখে একটা, অন্তরে একটার মুখে একটা। মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না। কি বলছে আল্লাহর কোরআন? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকানি আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহু নাসীরা। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের অতি নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহু নাসীরা, সেখান থেকে কোনো সহযোগিতা পাবে না। আমার মুসলমান ভাইরা, আমার যুবকেরা, আমার নবীজির নামে কেউ কেউ অপবাদ দেয়। আপনাদের মনে আছে 2024 সালে নবীন জিন্দাল তারা অপবাদ দিয়েছিল, আর ওই নবীন জিন্দাল তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠেছিলাম। আমার নবীর নামে যারা অপবাদ দেবে, আপনাদের মনে আছে ইমানুয়েল ম্যাক্রোর কথা আপনাদের মনে আছে? ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইমানুয়েল ম্যাক্রো, আমার নবীর নামে অপবাদ দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নাস্তানাবুদ করে পৃথিবীর জমিনে দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি সব কিছু সহ্য করব, আমার নবীর নামে অপবাদ, আমার নবীর নামে বেইজ্জতি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ঠিক কি না? আল্লাহ বলছে সব সহ্য করবো, তো নবীর নামে আমি অপবাদ সহ্য করবো। এই কয়েকদিন আগে আমি নবীর দেশ থেকে ফিরেছি। মাসটির নাম জুলাই মাস। ইংরাজি মাসের জুলাই মাস কত নাম্বার মাস হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 7 নম্বর, 7 মান্থ। জুলাই মাসের 6 তারিখে মদিনা মুনাওয়ারা থেকে সোজা এরোপ্লেনে জেগে আমাদের কলকাতার নেতাজি আন্তর্জাতিক সুভাষচন্দ্র বিমানবন্দরে এয়ারপোর্টে অ্যারাইভেল করেছি। আমার সেদিনের কথা আজও মনে পড়ে। আমার নবীজির রওজার সামনে গোল্ড অক্ষরে লেখা আছে, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার নবীজির অপবাদ তো দূরের কথা, আমার নবীর উপরে যদি তোমাদের গলার আওয়াজটা বেড়ে যায়, তোমাদের কথার স্বরটা নবীজির গলার উপরে বেড়ে যায়, তোমরা যখন কথাবার্তা বলবে, আমার নবীজি যদি ওই মজলিসে থাকে, আর আমার নবীজির আওয়াজের চাইতে যদি, ও আমার নবীর সাহাবীরা শুনে রেখে দাও, সাবধান থেকে যাও, আমার নবীজির আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজটা বুলন্দ হয়ে যায়, বেড়ে যায়, আমি আল্লাহ সব কিছু সহ্য করব, কিন্তু আমি আল্লাহ আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বেড়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম, আজ পর্যন্ত লেখা আছে, খোদার কসম করে বলছি, যারা আরবি জানে, যারা নবীর দেশে গিয়েছে হজ করতে, আপনাদের নেক দুয়ার বাবার কথা 4 বার আল্লাহ নবীর দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। আর 4 বার যখন গিয়েছি, 8 দিন করে মদিনা মুনাওয়ারা থেকে রাসূলের রওজা মুবারক জিয়ারত করে প্রত্যেকটা
জিনিসগুলো অ্যানালাইসিস করার আমি চেষ্টা করেছি। রাসূলের মাজার মুকাদ্দাসের উপরে আজও পর্যন্ত গোল্ডেন কালারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ওই আয়াতে কারিমা আজও লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হে নবী প্রেমিক, নবীর ভক্তরা শুনে রেখে দে, তোরা যখন নবীর মাজার জিয়ারত করতে আসবি, ওই আয়াতে কারিমার দিকে লক্ষ্য করবি। আমার নবীর বিরুদ্ধে অপবাদ তো দূরের কথা, নবীজির যদি কোন রকম সম্মান ঘাটতি হয়, আমার নবীজির ইজ্জত সম্মান যদি যারা পরিমাণ যদি লুণ্ঠিত হয়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এক পর্যায়ে নবীজি মদিনার মসজিদে নববীতে বসে আছে, সাহাবীরা বসে আছেন, এমত অবস্থায় কথাবার্তা হচ্ছে। নবীর কথা মানে শরিয়া, আর আমার নবীজির কথা মানে ইসলামিক ল, আমার নবীজির কথা মানে ইসলামিক আইডিওলজি। আমার নবীজি যে হাদিসগুলো পৃথিবীতে বর্ণনা করেছেন, কারো বানাম বুখারী শরীফ, কারো বানাম মুসলিম শরীফ, কারো বানাম আবু দাউদ শরীফ, কারো বানাম তিরমিজি শরীফ, কারো বানাম ইবনে মাজাহ, সিয়াসাতান হাদিসগুলো যেটা ইংরেজিতে দা সালিংস প্রফেট বলা হয়, ওই ইংরেজিতে আমার নবীজি যে হাদিসগুলো বর্ণনা করেছেন, প্রত্যেকটা হাদিস বিশ্ব মানুষের মানবতার কল্যাণের জন্য। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শরীফের আয়াতে কারিমা নবীজির রওজা মুবারকি এখনো পর্যন্ত লিপিবদ্ধ করেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে খোদা বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজটা একটু নিম্ন স্বরে করো, তোমাদের গলার আওয়াজটা বাড়িয়ে দিও না। আনতা হাবাতা আমালুকুম, শুনে রেখে দাও, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যে ইবাদত বন্দেগী তোমরা করো না কেন, আমার নবী বিশ্ব নবী নূরে মুজাসসামের গলার আওয়াজের চাইতে যদি তোমাদের আওয়াজটা বেড়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো আমি কর্তন করে নেব, তোমাদের আমলগুলো আমি কেটে নেব, তোমরা কোনো মানুষ সেটা বুঝতে পারবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার নবীর সম্মান কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ যদি নবীর সম্মান ইজ্জত দেয়, আমি আপনি কি করব? কিছুদিন আগে উত্তরপ্রদেশে মাস্টার নাম রবিউল আউয়াল, কি নাম বললাম? রবিউল আউয়াল। আর বর্তমান যে মাস চলছে এই মাসটার নাম রবিউল সানি। রবিউল আউয়াল মানে প্রথম, আউয়ালের প্রথম, আর এটা হলো রবিউল সানি। রবিউল সানি মাস, ইয়াউমুল জুমা লাইলুন, আজকের রাত অর্থাৎ আগামীকাল হবে ইয়াউমুল জুমা। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ঈদের দিন হলো ইয়াউমুল জুমা মুসলমানদের কাছে। আর সেই রাতটা হলো এই রাত। আটলিয়া বাদুড়িয়ার মানুষটা ভালো একটা রাত্রিতে আপনার মাহফিল দিয়েছেন, ভালো একটা রাত্রিতে জাগরণ করার একটা আপনার সুযোগ পেয়েছেন, কিন্তু সুযোগ যদি অবহেলায় আপনারা ফেলে দেন, এর জন্য কিয়ামতের ময়দানে আপনাদের জবাবদিহি করতে হবে না? হবে না? করতে হবে না? হবে না? প্রত্যেকের জবাবদিহি করতে হবে। তুমি তোমার সময়টা কোন কাজে অতিবাহিত করেছো? 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর বয়স দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কাজে অতিবাহিত করেছো? কোন জনকল্যাণ কাজে তুমি অতিবাহিত করেছে? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের জাররা জাররা পরিমাণ তার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার শেষের দিকে সূরাতে জানিয়ে দিলেন, সূরাতুল কারিয়াতে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, 100 দানা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, পৃথিবীর যে কোণে যে প্রান্তে থাকো না কেন, 100 দানা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ যদি ভালো কাজ করো, নেক কাজ করো, জনহিতকর কল্যাণ কাজ করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে লিপিবদ্ধ করেছে, কিয়ামতের ময়দানে মাশরে মহামাত, মহাময়দানে, ময়দানে মাশরের দিন, সেদিন তোমাকে দেখিয়ে দেওয়া হবে। কেন? আল্লাহ স্যাটেলাইটে সব তোলা আছে। পৃথিবীর যদি ড্রোন তৈরি হয়, পৃথিবীর যদি স্যাটেলাইট তৈরি হয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা এমন একটা স্যাটেলাইট পৃথিবীতে তৈরি করেছে, গোটা বিশ্বের পৃথিবীতে যদি কেউ একটা বিড়ির দানাও ফেলে থাকে, বিড়ি খেয়ে বিড়ির কোনা, বিড়ি মানুষ যখন খায় কোনা ফেলে দেয় না? বিড়ি খেয়ে কোনা ফেলে দেয় না? নাই। কেন? বিড়ি যদি সম্পূর্ণ খায় তাহলে হাত আঙুল পুড়ে যাবে না? যাবে না?
আঙুল পুড়ে যাবে না দুই হাত? মাঝে মাঝে যখন আমরা যাই রাস্তাঘাটে, যদি হুজুর যদি দেখে একবার সামনে যাচ্ছে, গতকাল আমার মেহফিল ছিল শেষ রাত্রিতে, প্রথম রাত্রিতে ছিল, কিন্তু একজন হুজুর ছিলেন, তার শরীর অসুস্থতার জন্য আমাকে একটু রিকোয়েস্ট করলেন, ভাইজান শেষ রাত্রিতে আপনাকে করতে হবে। আমি বললাম 12টার পরে আমি কোনো মেহফিল করি না। ওদের রিকোয়েস্ট প্রত্যেক বছরে আমি যাই, মুকাররর দাওয়াত সেখানে নবী দিবসের, সেজন্য আমার যেতে হলো। আমার দুটো নামার কথা, সেখানে 2:30টা পর্যন্ত তাফসীর করলাম। যখন সেই মেহফিল থেকে নেবে এবার আমাকে লাইন দিয়ে নিয়ে যাচ্ছে, সামনে দেখতে পেলাম এক চাচা, মাথায় আছে তার টুপি আর মুখে আছে একটা দাড়ি। দেখতে পেলাম ডান দিকে রাইট দিকে যখন ফিরলাম, হাতে একটা বড় একটা বিড়ি, বড় একটা বিড়ি। মেহফিল শুনে সবে বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় তো গাটা গরম করতে হবে। পিছনে মা বোনেদের জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে প্লিজ। আপনাদের জন্য আমি কিছু রেসিপি নিয়ে এসেছি, মেয়েদের জন্য রেসিপি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। কেন এখন নতুন নতুন রেসিপি না হলে খাওয়া দাওয়ার ভালো লাগে না। খোকার মা বলছে, এই কি হলো? বলে সুন্দর রেসিপি আমি তোমাকে তৈরি করেছি। কেন ইউটিউব দেখছি, আর বাংলাদেশে নিত্য নতুন রান্নাঘরে গিয়ে ইউটিউব দেখে কেমন বেগুন রান্না করে, কেমন আলু রান্না করে, কেমন গোস্ত আর কেমন মাছ, কেমন বিরিয়ানি, সব কিছু ওই রেসিপি। তো মেয়েদের জন্য রেসিপি আছে, মেয়েরা একটু এগিয়ে গিয়ে আসুন। অনেক মানুষ মেয়েদের ওখানে ঢল নেমেছে, একটু আপনারা পিছিয়ে আসুন, ওখানে জায়গাটা খালি করুন, বসার সুযোগ করে দিন। আমার ভাইয়ারা বন্ধুরা, তো যে কথা বলছিলাম, একজন চাচা বয়বৃদ্ধ, 70-এর মতো বয়স হবে, 70 থেকে 72, মাথায় আছে টুপি, গায়ে আছে লম্বা পাঞ্জাবি, মুখে আছে একটা দাড়ি, সবে মেহফিল শুনেছে, আর মেহফিল শুনে বাড়ি যাচ্ছে, হাতে একটা আছে খিচুড়ি দেয় না লাস্টে আবার। আপনাদের এখানে আছে কিনা জানি না, আপনাদের এখানেও আছে, দোয়া হবে, পরিবেশন করা হবে। খিচুড়ি নিয়ে যাচ্ছে, খিচুড়িটা দেখলাম ডান হাতে, আর বাঁ হাত একটা ধরিয়েছে বিড়ি, আর পড়বি না আমার সামনে। যখন আমি ডান দিকে ফিরলাম, ও বিড়ি কোথায় ফেলে আর ঠিক ঠিকানা নাই। আমি মনে করছি যদি জামাই পড়ে যায় তো জামা তো ধরে টরে যাবে, যদি ও ফেলে পাশে কারোর গায়ে একটা লাগবে। ও আস্তে করে দেখলাম বিড়িটা নিয়ে হাতে মুড়ি দিয়ে পায়ের কাছে ফেলে দিল। এখনো পর্যন্ত মুসলমানের বাচ্চারা বিড়ি টানে না, बीड़ी खाए ना, बीड़ी पान करे। अरे बीड़ी पीता है, वो खाने का चीज नहीं है, वो पीने का चीज है। बीड़ी पान करे, बीड़ी पान करा मुसलमानদের জন্য জায়েজ আছে, কথা বলুন। কিন্তু সবথেকে মুসলমান এরিয়াতে বেশি বিড়ি বিক্রি হয়। মুসলমানরা বিড়ি বিক্রি করছে, মুসলমানরা বিড়ি বাঁধছে, আবার মুসলমানরা বিড়ি খাচ্ছে না, পান করছে। মাঠে ঘাটে দেখবে আপনাদের চাষিবাসী এলাকার লোক, কিছু মাইন্ড করুন, ডোন্ট মাইন্ড প্লিজ। তো বিড়ি খাই। আল্লাহর নবীর রাজের বচ্চরা কি পাক জামানে মোবারকে বলেছেন, কুল্লু মুসকিরুনা হারামুন, প্রত্যেকটা নেশাকর বস্তু হলো হারাম, প্রত্যেকটা নেশাকর বস্তু হলো হারাম। সময় হলে আপনার দিতেই হবে, আর বুদ্ধর গোড়ায় ধোয়া দিতে হবে। আর ফজিলা, এই ফতেমা জবেদা, কোথায় বিড়িটা? বালিশের তলায় রেখেলাম। কোথায় তুই রেখেছিস? বলে সে ছেলে লেগেছে। কেন? বাপও খায়, খোকাও খায়। খোকা বাপের বলছে, এই তুই যেন বিড়ি টিড়ি খাস না। ও মনে মনে বলছে, বাপ তুমি বাথরুমে যখন যাও বিড়ির পুঙা পড়ে থাকে, বাথরুমে কে খায়? মা তো খায় না, ফতেমা তো খায় না, ও তো খাও তুমি, তাহলে আমি কেন ছাড়বো না? বাপ যেমন হবে ছেলে তেমন হবে না? এই কথা বলুন। বাপ যেমন হবে ছেলে তেমন হবে না? মা যেমন হবে মেয়ে হবে না? হবে তো নাকি? সিমটম কিছু থাকবে তো নাকি? বাপের সিমটম কিছু থাকবে, যেমন বহালে থাকবে তেমন আপনি তৈরি হবেন। বিড়িখোরের সঙ্গে থাকলে আপনি বিড়িখোর হবেন, আর মদখোরের সঙ্গে থাকলে মদখোর হবেন, জোয়ারির সঙ্গে থাকলে জোয়ারিখোর হবেন, জেনাখোরের সঙ্গে যদি আপনি সব সময় কাটান তাহলে আপনি জেনাখোর হবেন। আর একজন নামাজির সঙ্গে আপনি যদি কাটিয়ে দেন, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এই নামাজই কল্যাণকর। পৃথিবীর মুসলমানরা কোথায় তুমি কল্যাণ পাবে? একবার মসজিদে এসো, মসজিদে একবার সিজদাটা অবরোধ করো, যে আল্লাহ মাথা আমাদের দিয়েছেন, এই মাথা কপাল একমাত্র আল্লাহর ইবাদত বান্দি করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘ, ভল্লুক এবং কীটপতঙ্গ, এমন করে হাতি, প্রাণী, সাপ, মাছি, তাদেরকে ইবাদত করার পারমিশন দেয়নি। একমাত্র ইবাদত করার পারমিশন হচ্ছে জিন এবং মানুষদেরকে। আল্লাহ পাক বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
হে পৃথিবীর মানুষেরা এবং জিন সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার পারমিশন দিয়েছি, ইবাদত করতে হুকুম করেছি। আমি বনের বাঘকে হুকুম করিনি, আমি হিংস্র সাপকেও হুকুম করিনি, আমি বিষধর অজাগার সাপ, বিষধর কেউটে সাপকে বলিনি, আমি ভাল্লুককে বলিনি, হরিণকে বলিনি, গরু ছাগল কীট পতঙ্গ কুকুর বিড়ালকে বলিনি তোরা নামাজ পড়া রোজা কর, তোরা ইবাদত বন্দেগী কর। আমি একমাত্র ইবাদত করার জন্য হুকুম করেছি। জিন এবং ইনসান মানুষদেরকে বলেছি, মানুষ বড় চালাক, মানুষ সর্বসময় নিজের জন্য ভাবে। আর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে বানিয়েছে, সেই আল্লাহর জন্য আমরা ইবাদত করি না, সে আল্লাহর জন্য আমরা ইবাদত করি না। আপনাদের বাদুড়িয়ার আটেলিয়ার মানুষের আমি দোষ ত্রুটি দেব না। মুয়াজ্জিন সাহেব আজান হেঁকে দিলি, সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা মুয়াজ্জিন সাহেব আজান হেঁকে দিলি, একেবারে কাতার ভর্তি হয়ে যায়। ফজরের সময় পৌষ মাস মাঘ মাসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম বলার সাথে সাথে সব চলে আসে মসজিদে, এসে সব ভিড় ভাড় লেগে যায়। এখানে আর জায়গা হয় না। মদিনার মসজিদের নবাবিতে যেমনই থাকে ঠিক তেমনই এখানে ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে যায় তো নাকি? হ্যাঁ, একদম ভর্তি হয়ে যায়। ইমাম সাহেব রিপোর্ট দেয় মাঝে মাঝে ভর্তি হয়ে যায়। মাশাআল্লাহ, অসুবিধা নাই, নামাজ পড়তে হবে। আসসালাত 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 আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো আমাদের দিনের খুঁটি, আমাদের দিনের খুঁটি। খুঁটিবিহীন কি এ প্যান্ডেল থাকবে? দিওয়ালবিহীন কি ছাদ থাকবে? দেয়ালবিহীন যেমন ছাদ থাকে না, খুঁটিবিহীন যেমন প্যান্ডেল থাকে না, নামাজবিহীন তখন আমাদের কোনো ইবাদতের মূল্য হয় না। দিনের মধ্যে যদি প্রবেশ করতে হয় তাহলে আমাদের নামাজের মধ্যে আসতে হবে। যদি বলেন টুপি পরে থাকলে মুসলমানিত্ব হয়, কথায় কথা বেড়ে যায়, ওদিকে আর যাব না। আমি আমার তাফসীরের দিকে একটু চলে আসবো, সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। যদি বলেন যদি টুপি পরলে মুসলমান হয়, তাহলে মিস্টার জওহরলাল নেহেরু নাম শুনেছেন তো নাকি? স্বাধীনতা বিপ্লবের প্রথম কি প্রধানমন্ত্রী, হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহেরু। নেহেরুর মাথায় টুপি আছে না নাই? আছে না নাই? মহাত্মা গান্ধী, গান্ধী খুলে দেখুন আপনার কি আছে। মহাত্মা গান্ধীও মাঝে মাঝে টুপি মাথায় দিত না? দিত না? কথা ঠিক না ভুল? হ্যাঁ, কবি সুভাষ মাঝে মাঝে টুপি দিত না? দিত না? যদি বলেন দাড়ি থাকলে তাহলে মুসলমানিত্ব হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছোট ছিল না বড় ছিল? বড় ছিল না? যদি বলেন দাড়ি থাকলে মুসলমান হয়, তাহলে নরেন্দ্রের মোদীকে বড় মুসলমান বলতে হবে না? হবে না? মোদিজির দাড়ি আছে না নাই? হ্যাঁ, ফেস কাট দাড়ি দেখবে। ও আবার দাড়িতে খরচা করে কত জানেন? দাড়িতে আর গোপে মাসে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচা করে। কোটি কোটি টাকা খরচা, গোটা বিশ্বের দরবারে চলে যায়। তার খরচা শুনলে মাথার টাক পড়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানিত্ব নামাজের, মুসলমানিত্ব টুপিতে হয় না, মুসলমানিত্ব এমন করে দাঁড়িতে হয় না, মুসলমানিত্ব বড় পাঞ্জাবিতে হয় না। যদি বড় মুসলমানিত্ব পাঞ্জাবি বলে, স্বামী বিবেকানন্দর বড় পাঞ্জাবি পরে না? পরে না? স্বামী বিবেকানন্দ পাঞ্জাবি পরে না? পারে না? তারা নবীজির আদর্শ তারা মানত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিত ঈশ্বর। স্বামী বিবেকানন্দ থিওরি পড়েছিলেন, প্রফেট মোহাম্মদের থিওরি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি পড়ে তিনি এই কথাটা বলেছিলেন। আর এই কথাটা দেখবেন অনেক দিকে লেখা থাকে। স্বামী বিবেকানন্দ 750 বছর আগে বলেছে, কিন্তু আমার নবী, আখিরি জামানার নবী, নবী কামলিওয়ালা সুলতানে মদিনা, তিনি 1500 বছর আগে বলেছেন, জীবকে যে প্রেম করে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানিত্ব দাড়িতে নয়, টুপিতে নয় এবং পাঞ্জাবিতে নয়। মুসলমানিত্ব প্রমাণ করতে গেলে মুসলমান হয়েছে, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। কবর থেকে ওঠার পরে প্রথমেই আমার আপনার যে আপনার খোঁজ হবে, যেটা আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, সেটা নামাজ। ইচ্ছাকৃতভাবে নামাজ যদি আমার আপনার কাজা হয়ে যায়, তাহলে আমাদের 80 হুব্বা দোজখে আগুনে পড়তে হবে। এই 80 হুব্বা নবী সাহাবীরা বললেন, মানু হুয়া হুব্বা, ইয়া রাসূলুল্লাহ, এই হুব্বাটা কি? আমার নবীজি, বিশ্ব নবী, প্রিয় নবী 1500 বছর আগে বললেন, দুনিয়ার সময় হিসাবে 2,82,000 বছর অতিক্রম করলে একটা হুব্বা কমপ্লিট হয়। 2,82,000 বছর যদি অতিক্রম করলে একটা হুব্বা কমপ্লিট
কমপ্লিট হয়, এরকম 80 হুব্বা হলে কত লক্ষ কোটি হবে একটু ক্যালকুলেট করে দেখুন আমার ভাইয়েরা বন্ধুরা। তাহলে আমরা কত নামাজ কাজা করছি একটু ভেবে আমাদের দেখা দরকার আছে না? না, আমরা উম্মতে মুহাম্মাদি বসেছি, সিরাতুন নবী শুনতে বসেছি। একটা হলো মাউলুদুন নবী, নবীজির মিলাদ, নবী কিভাবে এসেছিলেন, নবীজির বিলাদাত, নবীজির শুভ পয়দায়েশ, আর একটা হলো সিরাতুন নবী। আমি আপনাদের কাছে আজকে টপিক হিসাবে প্রথম সিরাতুন নবী বলবো, আর একেবারে শেষে যাবার সময় সাবস্টাং রেসিপি হিসাবে একেবারে সিরাতুন নবীর কিছু কোট আউট দিয়ে যাব। আল্লাহ তাআলা কবুল করে নিক। একটু চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে খুদারি করো না যে পড়ে সদা ঝরে, জাহানি চরণ চুমে, জাহানি চরণ চুমে ধন্য গলা ফুল, নামটি তাহার মধুমাখা, নামটি তাহার মধুমাখা, মোহাম্মদ রসুল। বনের পাখি গাই যে গান, বনের পাখি গাই যে গান, বড়ই মধুর সুরে, খুদারি করো না যে পড়ে সদা ঝরে, অগমা অগমা আমিনা। দোলে শিশু দলে, দোলে শিশু দলে, আমিনার আমিনা, দোলে শিশু দলে, আমিনার আমিনা। কি ফুল ফুটালেন খোদা, কি ফুল ফুটালেন খোদা, আব্দুল্লাহর বাগিচা, যে ফুলেরি, যে ফুলেরি খুশবু তিয়াজ, যে ফুলেরি খুশবু তিয়াজ, জগৎ গেল ভরিয়া। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা, অগমা অগমা আমিনা। পিতার মাজার দেখতে গেলেন, পিতার মাজার দেখতে গেলেন, আমি জানের সাথে মাতা ওটার, মাতা ওটার হৃদয় হলেন ফিরে আসার পাতে। পিতার মাজার দেখতে গেলেন আমি জানের সাথে, মাতাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বু আম্মু বিদায় নিলেন, আব্বু আম্মু বিদায় নিলেন, নবীজিকে এতিম করে। খুদারি করো না যে পড়ে সাদা ঝরে, অগমা অগমা আমিনা, তোমার গুণে ঘরে। খুদারি করো না যে পড়ে সাদা ঝরে। লা ইলাহা মহব্বতে লা ইলাহা, আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার
আম্মাজান বোনেদের বলছি, আপনাদের সামনে জায়গা আছে, একটু প্লিজ প্লিজ আপনারা সামনে যান। কেন তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহর কোরআন বলছে যদি আপনি এখানে কোনো মাকে বসার জায়গা করে দেন, আমি কোরআন বলছি, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যদি আপনি এখানে কোনো মানুষকে বসার জায়গা করে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে জায়গা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আপনারা একটু জায়গা করে দেন প্লিজ। আমাদের কমিটির মানুষ একটু জায়গা সংকুলন আছে, প্লিজ আপনাদের মেয়েদেরকে বলছে অনুরোধ করে সামনের দিকে এগিয়ে যান, মেয়েদের মায়েদের একটু বসার সুযোগ করে দিন। আর একটু আল্লাহর স্বরে মহব্বতে একটু সুযোগ পেয়েছি, হৃদয় ভরে হার্টবিটটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, হার্টবিটটাকে ভালো রাখার জন্য, হৃদয় কিডনিকে ভালো রাখার জন্য একটু আল্লাহ জিকির পড়ুন। কারণ আলা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জিকির হলো সবচাইতে বড় জিকির। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন লিডার, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন রাষ্ট্রপতি, রাষ্ট্রমন্ত্রী তাদের নামে নয়, আমার আল্লাহর স্মরণে। কারণ আল্লাহ পাক जो हमको पैदा किया हम डरते हैं उसी को सेवा, हर किसी को डरता नहीं। हम मरेंगे हम सर झुकाएंगे सिर्फ अल्लाह के सेवा के वास्ते में और अल्लाह के सेवा के वास्ते में और किसी के नहीं। हम जान चलते हैं चलने दीजिए, हम जाते हैं जाते दीजिए, हम सिर्फ डरते हैं वही को। हम जो जिसने हमको पैदा किया তিনি হলেন আমাদের আকা, তিনি হলেন আমাদের মাওলা, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো সেই আল্লাহর নামে একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মুসলমান ভাইরা যে কথা বলতে বলতে এত দূরে আসলাম, উত্তরপ্রদেশ বলে একটি রাজ্য আছে, রবিউল আউয়ালের কথা বলছিলাম। এর আগের মাস হলো রবিউল আউয়াল, ওই রবিউল আউয়াল মাসে উত্তরপ্রদেশ ভারতবর্ষের একটি রাজ্য, ভারতবর্ষের 29টি রাজ্যের মধ্যে বড় একটি রাজ্য। ওই রাজ্যে অনেকটা বড়, তার দীর্ঘ আয়তনটা। ওই রাজ্যে আমাদের কিছু মুসলমানরা ওখানে বাস করে। ওই মুসলমানদের সংখ্যা কিন্তু একেবারে কম নয়, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। তাহলে মুসলমানরা সেখানে মাইনরিটি, মেজরিটি নয়, মুসলমানরা সংখ্যায় কম। মুসলমানরা যদি সংখ্যায় কম থাকে, আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে পাক জাবানে মোবারক বলেছেন, যেখানে তোমরা বেশি থাকবে মুসলমানরা আর অন্য সম্প্রদায় সংখ্যালঘু থাকবে, মুসলমানদের উপর দায়িত্ব হলো সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দেওয়া। ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোন সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তির নয়, ইসলাম হলো সাম্যের নাম, ইসলাম হলো ভ্রাতৃত্বের নাম, ইসলাম হলো সাহচর্যের নাম, ইসলাম হলো প্রেম প্রীতি মহানুভবতা, ইসলাম হলো উদারতা, ইসলাম হলো মানবিকতা, ইসলাম হলো মানসিকতার নাম হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সুকুন, ইসলাম মানে পিসফুল। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যেখানে সংখ্যা গরিষ্ঠ মানুষ থাকবে, মুসলমান যদি সংখ্যায় বেশি থাকে আর অন্য ধর্মের মানুষরা সংখ্যায় যদি কম থাকে, তাদের জান মালের নিরাপত্তা এই সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের নিতে হবে। সেই এলাকাতে মন্দির থাকবে, সেই এলাকায় গির্জা থাকবে, সেই এলাকাতে এমন করে অন্য ধর্মের উপাসনালয় থাকবে, সেই উপাসনায় যেন কোনো ক্ষতি না হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমার নবীর কাছে যে কোরআন আয়াত, ওই আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সূরাটির নাম হলো সূরাতুল ফিল। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এমন করে আমার ভাইজানরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এই সূরাটা বলার পর ওখান থেকে 10টা সূরা আছে। সূরা কাফিরুন খুলে দেখুন, ওই সূরাটার নাম হলো সূরা কাফিরুন। ওই সূরা কাফিরুনের শেষ আয়াতে আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, যার ধর্ম
ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না, জবরদস্তি করবে না, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জবরদস্তি করবে না। হে নবী, আপনাকে দারোগা করে বানানো হয়নি, আপনাকে লাঠি চার্জ করে পৃথিবীতে পাঠানো হয়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষদেরকে ভয় দেখিয়ে, আপনি মানুষদেরকে লাঠি চার্জ করে আপনি দিনের মধ্যে আনবেন, এজন্য আপনাকে পাঠানো হয়নি। আপনি শুধু দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিন। আজ থেকে 1500 বছর আগে আমার নবী কামলিওয়ালা তিনি এই দিনটা প্রচার করেছিলেন। আর এই দিনটা এক থেকে শুরু করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খালিদের কন্যা খাদিজা আমার নবীর প্রথমা স্ত্রী, বয়স তার ছিল 40, নবীজির বয়স ছিল 25। নবীজি গারে হেরাতে একদিন নয় 2 দিন নয় 15 বছর ধরে জপ জিকির করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নবীর কাছে যখন ওহী পাঠালেন, আর ওহী যখন পড়েন সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা আলাকের 5 আয়াতটা অবতীর্ণ করে আমার নবী এবার গারে হেরা থেকে এসে মা খাদিজার ঘরে প্রবেশ করলো। মা খাদিজাকে বলল, খাদিজা, ও খাদিজা, ও খালিদের কন্যা খাদিজা, আত্তাহেরা পবিত্র আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন ছিলাম, আমি আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি এতদিন ছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম। আল্লাহ আমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন, আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। খাদিজা কোনো কিছু চাষ করলেন না, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলেন না। খাদিজা এক বাক্যে স্বামীর হাতে, আমার নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে প্রায় 850 কোটির মতো মানুষ, প্রায় অর্ধেক হতে চললো এই মুসলমানের সংখ্যা। পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, এখান থেকে চলে যান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, লন্ডনে যাবেন, জার্মানে যাবেন, জাপানে যাবেন, চীনে যাবেন, এমন করে রাশিয়ায় যাবেন, ইরাক, ইরান থেকে শুরু করে, জর্ডান থেকে শুরু করে, লিবিয়া থেকে শুরু করে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, যেখানে যান না কেন আমার আল্লাহর দ্বীনের কালেমা, দ্বীনের পতাকা সেখানে উঠছে এবং কিয়ামত পর্যন্ত কুড়বে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমেরিকার মেয়েরা অনেক মডেল না, মডেল, সেই আমেরিকার ছেলেরা না মেয়েরা, মডেল তারকারা আজকে দিনের প্রতি আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। যে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে লস অ্যাঞ্জেলিস থেকে শুরু করে, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে, আমেরিকা থেকে কোনো মসজিদ ছিল না, এখন আমেরিকাতেই শুধু মসজিদের সংখ্যা 12,000-এর অ্যাবভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মসজিদ আছে মানে মুসল্লি আছে, আপনাদের মসজিদ আছে মানে এখানে মুসলমান আছে। মসজিদ তার এমনি হওয়ার ব্যাপার নয়, মসজিদ আছে মানে সেখানে মানুষ সেজদা করবে। মসজিদ হলো মাসাজিদ, সেজদা করার জায়গা, সর ঝুকনে কা জায়গা है, মাথা অবনীত করার জায়গা প্রভুর দরবারে, আল্লাহর দরবারে। তো মসজিদ আছে আমেরিকায় মানে মুসলমানের সংখ্যা সেখানে দিন দিন বাড়ছে। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা, মহিলারা কোরআন রিসার্চ করছে, গবেষণা করছে, তাদের মডেলিং হট ড্রেস, হট ড্রেস মানে উপরের এবং নিচের ড্রেসগুলো ছেড়ে দিয়ে আজকে তারা হিজাব পরিধান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা তারা মুসলমানদের কালচার নিচ্ছে, আর আমরা আমাদের ফতেমা, জুবেদা, খোলেদা, সাফিয়া, রাবিয়া, বিউটি, সুইটি, নাই সোনামণি, বিথি, সাথী, এরা কি করছে? ঝুনঝুনি। এরা আজকে সেই মডেল তারকারা যে হট ড্রেস পরতে হয়, সেই হট ড্রেস আমাদের ঘরের ছেলে মেয়েরা, বউরা পরছে। আপনাদের এই আটলিয়া, বাদুড়িয়া এইরকম এলাকাতে পড়ে না, যা বলছে আমাদের ওই বসিরহাট এলাকার কথা বলছে, এখনো সেখানে পড়ে। মানে এখানে সবাই বোরকা পরে বাইরে যায়, ওই তো আস্তে আস্তে দেখলাম সব বোরকা পরে আছে, আর সবাই মাথায় ওন্না আছে, হিজাব পরে সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। একটাও বিনা বোরকায় কাউকে দেখা যায় না, সব এখানে বোরকা পরে থাকে। বাইরে গেলে বলে স্বামী শাড়ি আনতে হবে না, চুড়ি আনতে হবে না, কানের দুল আনতে হবে না, ইয়ারিং আনতে হবে না, অ্যানিভার্সারিতে মানে বিবাহ বার্ষিকীতে অন্য কোনো গিফট প্রেজেন্টেশন না করে একটা ভালো বোরকা আনো, একটা বোরকা আনো পরে। বলে বোরকা আবার কি করবি রে? বলে বোরকা পরে বাইরে যাবো, কারণ নবীর সুন্নাত। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোরকা পরেছেন, আর মুসলমানদের জন্য হিজাব করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নূরের মধ্যে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন
আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এ মুসলমান নারীরা, তোমাদের চক্ষুকে অবনীত করো এবং তোমাদের যে গুপ্তাঙ্গগুলো আছে, যে লজ্জাস্থানগুলো আছে, সেগুলো হেফাজত করো, পরপুরুষের থেকে হেফাজত করো। এরা পরপুরুষ মানে মনে করে কোনো মাওলানা সাহেব আর মৌলভী সাহেব আর মুসল্লিরা গেলে এরা হয়তো পরপুরুষ। আর যদি স্যুট পরে থাকে আর বুট পরে থাকে আর যদি একটা কোট পরে থাকে, আবার যদি একটা কি পরে যে মানে আপনার উপরে যদি একটা শেরওয়ানি পরে থাকে আর একটা যদি ব্লেজার লাগিয়ে যদি একটা হাইকোট সাইকোট টাই পরে থাকে, এরা পুরুষ টুরুষ না, এরা গেলে ভালো। এরা ভালো, এদের সামনে পর্দা টর্দা করতে হয় না, কারণ মাছওয়ালা যাচ্ছে পর্দা নেই। বলে এই সোনামণি, যদি কোনো লোক আসে তা বলিস আমি হলো পুকুরির ঘাটে রয়েছি, বলে ঠিক আছে, বলে আমি পুকুরি কাপড় কাচ্ছি, কোনো লোক আসলে বলিস। তো সেখান থেকে অনেক লোক যাচ্ছে, একটা আপনার ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যাচ্ছে, সেটা লোক না, একটা ওই ঘুটঘুটি বাজায়, হরেক মাল 5 শিকে। এখন 5 শিকে তো এখন 6 টাকা 12 টাকা হনি, হরেক মাল 20 টাকা 30 টাকা 50 টাকা, যা লেবে 50 টাকা। ও যাচ্ছে, ওটা লোক নয়। একটা মাছওয়ালা যাচ্ছে, মাছ নেবে, ও লোক নয়। গোশ নেবে, লোক নয়। সবজি নেবে, লোক নয়। আর যাচ্ছিল সেখান থেকে জোহরের নামাজ পড়ে মৌলভী সাহেব, এর হঠাৎ করে পুকুর থেকে পাশ থেকে ফিরে দেখে মৌলভী গেছে, দেখতে পেয়েছে। এই সোনামণি, তোর কাজ টাজ কিচ্ছু নেই? আমি বললাম লোক গেলে তুই বলবি। তা বললে তোমাকে এত বললাম মাছওয়ালা যাচ্ছে লোক, বলে ওটা কি লোক নাকি? বলে চুড়িওয়ালা ঘুষিওয়ালা যাচ্ছে, বলে ও প্রত্যেকদিন তো আমাদের পাড়ায় আসে, ওটা কি লোক নাকি? বলে ওই তো ভ্যানওয়ালা যাচ্ছিল, রিক্সাওয়ালা ঠেলেওয়ালা, বলে ওটা কি লোক নাকি? ওই দেখতে পাস না মৌলভী যাচ্ছে মাথায় টুপি দিয়ে, ওটা হলো লোক। মৌলভীর সামনে মাথায় টুপি পরে থাকলে পর্দা করতে হয়, আর মোটামুটি শার্ট প্যান্ট পরে থাকলে, বুট পরে থাকলে, গেঞ্জি পরে থাকলে, লুঙ্গিল যদি পরনাই পরে থাকে, পর্দা করতে হবে না। মুসলমান আমার মায়েরা, আপনাদের জন্য আল্লাহর নবী 1500 বছর আগে তিনি বলে গেছেন, মুসলমানরা তোমরা 4টে কাজ করবে। কটা কাজ? কটা কাজ? কটা কাজ? তাড়াতাড়ি বলে। 4টে কাজ করবে। এই 4টে কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ আমাদের এখানকার মেয়েরা কি মা খাদিজার মতো নাকি, যে মৌলভী সাহেব এই 4টে কাজ এখান থেকে শুনে গিয়ে বোর ফতেমা যদি বলে, ফতেমা এই 4টে কাজ মৌলভী পানিগোবরা হুজুরের পৌত্র পীরজাদা হাসানুজ্জামান এসেছিল, আর এই 4টে কাজ তোমার জন্য ওয়াজ করে গিয়েছে, নসিহত করে গিয়ে শুনবে। আল্লাহ নবী যখন এসে গারে হেরা থেকে বলছে আমি রসুল হয়েছি, খাদিজা এক মুহূর্তে, এক কায়নাবককে ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। আপনি আজকে খাদিজাকে, ফতেমাকে, বাড়িকে হোরাইরাকে গিয়ে বলবেন যে আজকে এই 4টে কাজ শুনে এসেছি। 1 নম্বরে নবীজি বললেন, হে মুসলমান মায়েরা, তোমাদের যখন পিরিয়ড চলবে, ট্রামস চলবে, পিরিয়ড ট্রামস ইংরেজিতে বলা হয়, সায়েন্সের পরিভাষায়, যখন তোমাদের এমন করে পিরিয়ড চলবে, তখন তোমাদের কোনো নামাজ পড়তে হবে না। যখন তোমরা পবিত্র অবস্থায় থাকবে, মুয়াজ্জিন সাহেব আযান দেবে, টাইম হলে নামাজ পড়তে হবে। যখন তোমরা অপবিত্র, মাসে মাসে অপবিত্র একটা সময় আসলে হয়, আর এই অপবিত্র যদি 1 মাস 2 মাস 3 মাস যদি বন্ধ হয়ে যায়, ট্রামস যদি পিরিয়ড যদি প্রবলেম, পিসিওডের প্রবলেম যদি হয়, তাহলে ওর শরীরটা ভালো নেই, শরীর অসুস্থ। এটা আমাদের জানতে হবে। 1 মাসে যখন তুমি অপবিত্র থাকবে, তখন তোমাকে নামাজ পড়তে হবে না, কিন্তু পবিত্র অবস্থায় থাকলে তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ তোমার জন্য দুরুস্ত নয়, নামাজ তোমাদের জন্য মাপ নাই। 1 নম্বরে। আবার নবীজি 2 নম্বরে বললে, যখন রমজান মাস আসবে, ওই রমজান মোবারক মাস আসতে যখন তুমি পবিত্র থাকবে, ওই পবিত্র অবস্থায় রোজাগুলো তুমি আদায় করবে। 2 নম্বরে মেয়েদের জন্য ওয়াজ করেছেন। 3 নম্বরে 1500 বছর আগে আবার নবীজি হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন, ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর মায়েরা, ও পৃথিবীর মায়ের সম্প্রদায়েরা, 3 নম্বরে তোমরা স্বামীর খিদমত করবে। স্বামী হাজবেন্ড যাকে ইংরেজিতে বলা হয়, বাংলা ভাষায় স্বামী বলা হয়, আর আজকের গোদা বাংলায় হলো খোকার আব্বা। খোকার আব্বাকে তোমরা খিদমত করবে। যখন যেটা প্রয়োজন, রাস্তা থেকে, ঘাট থেকে, বাজার থেকে এসেছে, একটু পানি দেওয়ারও প্রয়োজন, পানি চাইলে গো একটু পানি দে না। গরমকালে মাঠের থেকে এসেছি, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কাঠ নিড়িয়ে আর কষ্ট করে এসেছি, 1 গ্লাস পানি দে, ঠান্ডা পানি কলসি থেকে ঢেলে। এরকম যেন কখনো বলবে না ওই আছে কলসি, ওই আছে গ্লাস। বাপের মেয়ে ঢেলবো না, পানি আছে, গ্লাস আছে, ঢেলে খাও। বাপের মেয়ে ঢেলবো না, পানি আছে, গ্লাস ওখানে আছে, ঢেলে খাও প্রয়োজন হয়। যদি গোসল করে আসে, বলে গামছা দে,
গামছা দিয়ে, নঙ্গিল দিয়ে, তোয়ালি দিয়ে, প্যান্ট শার্ট দিয়ে একটু পরবো, বলে ওই রকম আছে যে ওখান থেকে নিয়ে নাও। আপনাদের এলাকার মহিলারা এটা বলে না, ওই এলাকার বলে। এখানে সব খিদমত করে, আগের থেকে সব রেডি করে রাখে। মাঠ থেকে ঘাট থেকে আসার আগে পানি ঠান্ডা একেবারে বাতাস দিয়ে কমপ্লিট করে রাখে, গরম ভাত আপনাকে খুলে রেখে পরিবেশন করে। এলাকার মায়েরা খুব ভালো। আল্লাহর নবী বললেন তোমরা স্বামীর খিদমত করবে। পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী, প্রিয় নবী 1500 বছর আগে একটা বন্য জায়গায় চলে গেলেন। বন্য উঠেরা এসে রাসূলের পায়ে সিজদা করছেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বন্য উঠেরা যদি আপনার পায়ে সিজদা করে তাহলে আমরা কেন এ থেকে বঞ্চিত হব, মাহরুম হব? আমরা আপনাকে পায়ে সিজদা করলে ধন্য থাকব। আমার নবীজি বললেন, না, সিজদা করা যাবে না, সিজদা একমাত্র আল্লাহকে করতে হবে। তবে শুনে কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সিজদা করা জায়েজ করে দিতেন পৃথিবীর কোন মানুষের জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের জন্য স্বামীর সিজদা করা জায়েজ করে দিতে। তাহলে স্বামীদের মর্যাদা আছে না নাই? এই কথা বলুন, স্বামীদের মর্যাদা আছে না নাই? তাই নবীজি বলেছেন স্বামীর খিদমত করবে। স্বামীর যেটা যখন যেটা প্রয়োজন তখন সেটা প্রয়োজন মেটাবে। স্বামীর সম্পত্তিগুলি নিজ তত্ত্বাবধানে রাখবে, অহেতুক বিবাদে লিপ্ত হইবে না, আর অসাথী তুমি হবে না। স্বামী যখন যেটা বলবে তখন সেটা সেই কাজটা করবে। কেন? স্বামী তোমার ঘরেতে নিয়ে এসেছে, স্বামীর ওই কাজটা করা তোমার জন্য ফরজে আইন। এটা হলো 3 নাম্বার। 4 নম্বরে নবীজি বললেন, ও মহিলারা, মায়েরা, বোনেরা, 4 নম্বরে তোমরা একটা কাজ করবে। পৃথিবীতে যেখানে যাবে শুধু টুপিওয়ালা দেখবে না, দাড়িওয়ালা দেখবে না, শুধু পাঞ্জাবিওয়ালা দেখবে না। যদি পরপুরুষ হয়, সেটা যদি তোমার বাবা না হয়, সেটা যদি তোমার ছেলে না হয়, সেটা যদি তোমার নানা না হয়, সেটা যদি তোমার চাচা না হয়, এরকম কয়েক কিসিমের জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের জন্য ইসলামে নারীদের কাছে বিবাহ করা হারাম বলা আছে, মাহরিম বলা হয়। এই মাহরিম ব্যতিরেকে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, এমন করে বন্ধু বান্ধব যে আসুক না কেন, তার সামনে পর্দা করা ইসলাম আমাদের মেয়েদের জন্য ফরজে আইন বানিয়ে দিয়েছে। এই আমাদের ভারতবর্ষের একটি রাজ্য, ওই রাজ্যটার নাম হলো তামিলনাড়ু। ওই তামিলনাড়ু কর্ণাটকে একটি প্রি ইউনিভার্সিটি ছাত্রী, নাম তার মুস্কান খান। আপনাদের মনে আছে কিনা জানি না। ওই মুস্কান খান তিনি পর্দার জন্য আমরণ সংগ্রাম করেছিলেন। মুস্কান খানকে একদল হায়নার জাতিরা বলেছিল, মুস্কান তুমি বোরকা পরে কলেজে আসতে পারবে না। মুস্কান বলল, হিজাব করা আমার আল্লাহ কোরআনে আমার জন্য ফরজ করে দিয়েছে, আর আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষের কনস্টিটিউশন আজ থেকে যখন স্বাধীনতা পেয়েছে 1947 খ্রিস্টাব্দে, ভারতবর্ষের মাটিটা স্বাধীনতা করার জন্য মুসলমানরা তারা অবদান দিয়েছে, মুসলমানরা তারা রক্ত দিয়েছে, মুসলমানরা ফাঁসির কাস্টমে ঝুলেছে। আজও দিল্লির পার্লামেন্টে লাল কেল্লায় গিয়ে দেখবেন, দিল্লির যে গেট আছে ওই গেটে এমন করে 65,000-এর মতো মুসলমানের নাম খোদাই করে লেখা আছে, যারা ব্রিটিশ 200 বছরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা শহীদ হয়ে গিয়েছিলেন। আপনারা শহীদ তিতুমিরের নাম শুনেছেন? এই তিতুমির বাসের কেল্লা আছে না এখানে, শহীদ তিতুমিরের নাম শুনেছেন? হাফেজ গোলাপ মাসুমের নাম শুনেছেন? তারাও ভারত স্বাধীনতার জন্য রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে। তাই মুস্কান খান বলেছিলেন, এই ভারতবর্ষের কনস্টিটিউশনে একটা রুলস এন্ড প্রসিডিওর আছে, একটা সংবিধান আছে। ওই রুলস এন্ড প্রসিডিওর 30 আর্টিকেল নাম্বার এ, 30 আর্টিকেল নাম্বার এ তে বলা আছে, অল মাইনরিটিজ whether based on religion or language shall have the right to establish and administer educational institution whether choice। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন স্বাধীনভাবে পৃথিবীর মানুষদেরকে বিচারণ করার জন্য পৃথিবীতে এসেছে, মুসলমানরা ভুন্ন করে বলতে পারবেন না। চন্দ্র এবং সূর্য মুসলমানদের যেমন চন্দ্র আলো দেয়, সূর্য যেমন আমাদেরকে কিরণ দেয়, একজন হিন্দু ভাইকে সূর্য কিরণ দেয়, আলো দেয়, একজন খ্রিস্টান ভাইকেও দেয়। সবার জন্য এভরিবডি ইকুয়াল, এভরিবডি ইকুয়াল, এভরিবডি ইকুয়াল। আজ থেকে 1500 বছর আগে আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন, পারা নাম্বার 17, এই সূরা নাম্বার 21, সূরার নাম আম্বিয়া, 107 নাম্বার আয়াত আল্লাহ বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 21 নম্বর সূরা 17 নম্বর পারা
সূরার নাম আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার জগৎগুরু বিশ্বনবী নূরে মুজাসসামকে পৃথিবীতে রহমত স্বরূপ করুণা স্বরূপ করে পাঠিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি শুধু মুসলমানদের বাবা খেলে সম্পত্তি নয়, নবীজি শুধু মুমিনদের বাবা খেলে সম্পত্তি নয়, আমার নবীজি এভরিবডি ইকুয়াল। আমার নবীজি সবার জন্য তিনি রহমতের করুণার আদর্শ হয়ে পৃথিবীতে বিবেচিত হয়েছে। আমার নবীর মতো আদর্শ পৃথিবীতে আসেনি। পারা নাম্বার 21 আমার ভাইরা সূরা নাম আহজাব, এমন করে সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম মানবিকতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। আমার নবীর মতো আদর্শবান নবী, আবার নবীর মতো আদর্শবান নেতা লিডার পৃথিবীতে আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। পৃথিবীর যত সায়েন্টিস্ট বলুন, পৃথিবীর যত মনি ঋষি বলুন, পৃথিবীর যত ফিলোসফার বলুন, পৃথিবীর রাষ্ট্রনায়ক বলুন, নাম বললে অনেক লম্বা হবে, আমি নাম বললাম না। পৃথিবীতে তারা এক কায়না বাক্যে স্বীকার করে নিয়েছে মক্কার বাতি মদিনার যদি আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, জাদ্দুল হাসান হুসাইন, আবুল কাসেম প্রিয় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশটির নাম সৌদি, জায়গাটার নাম মক্কা। হিন্দুস্তান থেকে 4500 কিলোমিটার বর্গ কিলোমিটার রাস্তা। ওই দেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলো দেখানোর জন্য, লাইট দেখানোর জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। মুস্কান খান প্রি ইউনিভার্সিটির, কর্ণাটক ইউনিভার্সিটির বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি প্রমাণ করে দিয়েছে মুসলমান নারীরা আল্লাহর নবী 1500 বছর আগে পর্দা করা মেয়েদের জন্য ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন আদর্শ হিসেবে আমাদের পর্দা করতে হবে, কিন্তু আজকে সেই পর্দার আমরা করি না। আমি 4 নম্বরে পর্দার কথা বলছিলাম। এই হিজাব পর্দা আমাদের করতে হবে। এই 4টি কাজ যদি নারীরা করে, রাসূল বললেন বিনা হিসাবে আল্লাহ তাআলা আমার নারীদেরকে, মায়েদেরকে জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের কি সম্মান, কি রেসপেক্ট, কি ইজ্জত আল্লাহর কোরআন দিয়েছে, আল্লাহর নবী দিয়েছে। আমরা মুসলমান পুরুষ, আমাদের পায়ের তলা জুতা, পায়ের তলা আমরা জুতা, স্যান্ডেল, চপ্পল পরি। আর আমাদের নারীর জাত, আমাদের মেয়ে, আমাদের মহিলা, আমাদের গর্ব, আমাদের মায়েদের পদতলে আল্লাহ জান্নাত লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের পায়ের তলা জুতা থাকে, চপ্পল স্যান্ডেল থাকে, আর মায়েদের পায়ের তলা থাকে জান্নাত। আল্লাহ জান্নাত অবধারিত করেছে। একজন সন্তান তার মা হলো তার জন্য জান্নাত, একজন সন্তান তার বাবা হলো তার জন্য জান্নাত, এবং মায়েদের পদতলে সন্তানের বেহেশত এবং জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে নারীদের স্বাধীনতা, ইসলাম দিয়েছে নারীদের বেঁচে থাকার অধিকার। আজকের আমি নারীদের মর্যাদা এবং স্বাধীনতা নিয়ে ওয়াজ করার জন্য আপনাদের সামনে আসিনি। আমি গোড়ায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি তাফসীরের দিকে চলে আসবো। আমি কোরআনের আয়াত পড়েছি, জানি না কতটা আমি তাফসীর করতে পারবো। সূরাতুল আলী ইমরান থেকে 31 নম্বর আয়াতে আমার ভূমিকায় সূচনা করেছিলাম, ওটা দিয়ে আমি শেষ করব আমার বক্তব্য। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, ইয়াং যুবকেরা, মুহতারাম সামিন ইজম, উত্তরপ্রদেশের একদল যুবকেরা নবীকে মহব্বত করে ভালোবেসে আই লাভ ইউ মুহাম্মদ, তারা আই লাভ ইউ। আজকের আমরা কি করি? ট্যাটু নিয়ে হাতে, কেউ বা গলায়, কেউ বা কানে, কেউ বা দেখবেন পিঠে, কেউ বা দাপনায়, কেউ বা পায়ে ট্যাটু নিয়ে লিখছে আই লাভ বিউটি, I love sweetie, I love Bithi, I love Shati, I love Nontu, I love Fontu, I love Zontu, I love Sonamoni। এইভাবে আমরা লিখি। কিন্তু উত্তরপ্রদেশের কয়েকজন যুবক তারা ফ্ল্যাগের ব্যানার টাঙিয়েছেন আই লাভ ইউ মুহাম্মদ। আমি সেই হাদিসটা আপনাদের কাছে রেখেছি, আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আই লাভ ইউ মুহাম্মদ লেখার জন্য যোগী আদিত্যনাথের সরকারের যে পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করেছে। আমি আজকেরই আমার একটা প্রোগ্রাম দিনের বেলা ছিল খড়িবাড়ি এলাকায়। আমি যখন আসছিলাম গোটা রাস্তাটা শুধু দেখছি আই লাভ ইউ মুহাম্মদ,
ব্যানার বড় বড়। সন্ডালে স্টেশনের পাশে দেখি বাম দিকে ডান দিকে বিশাল বড় একটা ব্যানার টেঙ্গি লাগে আছে। আমি বলছিলাম যে যোগী আদিত্যনাথ আমার ইসলাম প্রচার কারা করবে? দিনে দিনে এটা কোরআন শরীফে এসেছে যে ইসলাম প্রচার শুধু মুসলমানরা করবে না, মাঝে মাঝে এমন একটা ঝটকা লাগবে, ঝটকা এমন ঝটকা লাগবে যে চিড় ফাড়কে আমরা দেখতে পাবো। ঝটকা লাগিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। মাত্র কেউ বলেছেন 17, কেউ বলেছেন 30 জন মুসলমানের নামে অ্যারেস্ট করেছে, যুবকদের নামে। আর আজকে 30,000 নয়, 30 লক্ষ নয়, 30 কোটি নয়, প্রায় গোটা বিশ্বের 450 কোটি মুসলমানরা তারা বলছে আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন প্রচার তারাই করছে, তারাই প্রচার করছে। আজকে রাস্তাঘাটে এখানে সেখানে ব্যানার ফেস্টনের যুবক ছেলেরা দেখবেন মোটরসাইকেলের বাইকের সামনে হেডলাইট থাকে, মোটরসাইকেলের সামনে হেডলাইট থাকে, ওই হেডলাইট স্টিকার বানিয়ে দিয়েছে, একটা লাভ চিহ্ন দিয়ে আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। হাম सब प्रेम करते हैं, मोहब्बत करते हैं, मुंह से नहीं अंतर से, बाय हार्ट हम मोहब्बत करते हैं नबी को। নবীজি আজ থেকে 1500 বছর আগে আনাস ইবনে মালিক থেকে এই হাদিসটা আপনাদের সামনে প্রদর্শন করেছি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট মুসলমান মুমিন হবে না, তোমরা কমপ্লিট মুসলমান এবং মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম, হি ইজ নট এ কমপ্লিট মুসলিম, হি ইজ নট এ কমপ্লিট মুমিন হু ডাজ নট লাভ মি। যতক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট মুসলমান এবং মুমিন হবে না, যতক্ষণ আমি রাসূলুল্লাহ হু ডাজ নট লাভ মি, আমি রাসূলুল্লাহ আমাকে না মহব্বত করবে, আমাকে না ভালোবাসবে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা, তোমার মাতা, প্যারেন্টস, তোমার চিলড্রেন, হিজ ওন অল থিংস, পৃথিবীতে যা কিছু আছে আমি রাসূলুল্লাহ আমাকে যদি তুমি বাই হার্ট হৃদয় থেকে যদি না ভালোবাসো তাহলে কিন্তু ভালোবাসা তোমার পায়রবি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যোগী আদিত্যনাথের সরকার, শুধু তুমি নয়, আমার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গোটা বিশ্বের যে মন্ত্রী, যে রাষ্ট্রপতি, যে স্বরাষ্ট্রপতি, যেই হোক না কেন, XYZ যেই হোক না কেন, আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান হিসেবে আমাদের চুপ থাকা উচিত না আমাদের প্রতিবাদ করা উচিত? জোরে বলুন। প্রতিবাদ করা উচিত আছে না নাই? আছে না নাই? আমরা কথা বলবো, এখানে কোনো কম্প্রোমাইজ নেই, নো কম্প্রোমাইজ। আমরা কে কি করি আপন জায়গায় থাকো। ইসলামের ওপর যদি কোনো রকম কোনো কিছু আমরা দেখি, কারণ মুসলমানদের চাকরি নেই আমরা জানি। আজকের চাকরি যদি পরিসংখ্যান বলি, কেদোয়াই কমিটির রিপোর্ট, সাচাই কমিটির রিপোর্ট, রঙ্গনাথ মিশ্রের রিপোর্ট, আপনারা হা হুতাশ করবেন। আমি সেদিকে বক্তব্য নিয়ে যাচ্ছি না। মুসলমানদের চাকরি নেই, মুসলমানদের ব্যবসা নেই, মুসলমানদের ইকোনমিক কন্ডিশন হাম্পার হচ্ছে। মুসলিম এরিয়াতে দিন দিন মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, কিন্তু তথাপি হৃদয় দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে আটলিয়ার মানুষ আমরা মুসলমানরা অর্থের দিক দিয়ে পিছিয়ে থাকলেও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাই হার্ট হৃদয় থেকে আমরা ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। मोहब्बत मुंह से नहीं होते, मोहब्बत बाय हार्ट से होता है। আমরা মোহাব্বত করি, ভালোবাসি আমরা অন্তর থেকে আমার নবীকে। সেজন্য আমরা প্রেম করেছি, করছি, ইন ফিউচারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রেম করব, মোহাব্বত করব, ভালোবাসবো। কারণ আমার নবীজি ছিলেন অসাধারণ, আমার নবীজি ছিলেন অসাধারণ, আমার নবীজি ছিলেন স্পেশাল, আমার নবীজি ছিলেন স্পেশাল। আর আমরা হলাম নরমাল, আমরা নরমাল আর আমার নবীজি স্পেশাল। আমরা হলাম সাধারণ আর আমার নবীজি হলেন অসাধারণ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী তুমি আমার উম্মতকে বলে দাও, তুমি আমার বান্দা বান্দিকে বলে দাও। পারা নাম্বার 3, সূরা নাম্বার 3, সূরা নাম আল ইমরান। আল্লাহ পাক 31 নম্বরে বলে দিলেন, সেই আয়াতে কারিমা আপনাদের কাছে তাফসীর করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আকবার, আর চিল্লায় বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি যে তোমার রব, আমি যে তোমার প্রভু, আমি যে তোমার খালেক, আমি যে তোমার মালিক, আমি যে তোমার ইলাহ, আমি যে তোমার স্রষ্টা, আমি যে তোমার প্রতিপালক, আমি যে তোমার পরিচালনা করি। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার বান্দা হিসেবে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমাকে মহব্বত করতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না, আমাকে প্যার করতে হবে না, একটা কাজ তোমাদেরকে করতে হবে। ওই কাজটা হলো আমার আখিরি জামানার নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, ওই নবীর পরে কোন নবী পয়গম্বর পৃথিবীতে আসবে না। আমার নবীজি বললেন, লা নাবিয়্যা বাদি ওয়া রাসূলি আনা খাতাবান নাবিয়্যি, আমি হলাম শেষ নবী, শেষ রাসূল। লা নাবিয়্যা বাদি ওয়া রাসূলি, আমার পরে কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহর কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ বতন্তরে 2 লক্ষ নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি। শেষ নবী আখিরি জামানা করে পৃথিবীতে পাঠিয়েছি। আমার নূরে মুজাসসাম কি, আমার নবীর পরে কোন নবী পৃথিবীতে আসবে না। আনা খাতাবান নাবিয়্যি, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, সম্মানিত মুহতারাম সামিনে জব, ওই নবীকে আল্লাহ মহব্বত করার জন্য, ওই নবীকে ইত্তেবা করার জন্য, ওই নবীকে অনুসরণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, আমাকে যদি লাভ করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইত্তেবা, অনুসরণ করবে, অনুকরণ করবে, অনুগামী হবে, অনুচারী হবে। তিনি হলেন আখিরি জামানার নবী, নবী কামলিওয়ালা, দো জাহানের বাদশা, সুলতানে মাদিনা, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব সভার সভাপতি, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব সভার সভাপতি, আখিরি জামানার নবীকে একটু উপরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বান্দা হিসেবে আল্লাহ যে আমাদের রব, প্রভু, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর মহব্বত করতে হবে, এটা ঠিক না ভুল? ঠিক না ভুল? এটা হক আছে না নাই? হক আছে তো নাকি? হক আছে। সে আল্লাহ বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। তারপরের ওয়ার্ডে বলছে ইহিবিবিকুমুল্লাহ, যদি নবীর ইত্তেবা, অনুসরণ করো, নবীকে মহব্বত করো, ভালোবাসো, ইহিবিবিকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ, আমার ভালোবাসা অর্জন হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তুমি একজন সাকসেসফুল, তুমি একজন কমপ্লিট মুমিন, কমপ্লিট মুসলমান। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে, আল্লাহ বলেছেন। কে বলেছেন? বক্তাকে? আল্লাহ। আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিব নবীর ইত্তেবা করো, হাবিব নবীর অনুসরণ করো, হাবিব নবীর অনুকরণ করো। এটা হলো সিরাতুন নবী। নবীর অনুকরণ করো, সিরাতুন নবী। নবীর অনুসরণ করো, সিরাতুন নবী। নবীর পায়রবি করো, সিরাতুন নবী। নবী যে পথে চলেছেন সেই পথে চলো, সিরাতুন নবী। যদি এটা করতে পারো, তবে আমি আল্লাহ বলে দিলাম, ইহিবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ, আমি যে তোমার প্রভু, আমি যে তোমার মালিক, আমি যে তোমার ইলাহ, আমি যে তোমার রব, আমি আল্লাহ, তোমাকে ভালোবাসা আদায় হয়ে যাবে। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে প্রেজেন্টেশন কি পাবো? প্রেজেন্টেশন কি পাবো? গিফট কি পাবো? يغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে পৃথিবীর বান্দা বান্দি, শুনে রেখে দাও, আমার হাবিব নবী, দয়াল নবীর যদি ইত্তেবা করো, আমার নবীর যদি অনুসরণ করো, আমার নবীর যদি পায়রবি করো, আমার নবীর যদি অনুগামী হও, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আগে এবং পরের, পাশ্চাত্য এবং পূর্বের, পরের এবং আগের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গফফার নামের ওসিলাতে, রহমানুর রহিম ওই নামের ওসিলাতে তোমাদেরকে মার্জনা করে দেব, ক্ষমা করে দেব। একটু চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবীজি পৃথিবীতে এসেছিলেন 12ই রবিউল আউয়াল, সবে সাদেকের সময়। রাত বলেছিল আল্লাহ আমাকে দিন, দিন বলেছিল আমাকে দিন।
রাত ক্রন্দন করছে, রোনার জারি করছে, আল্লাহ যদি রাতে আসে হাবিব নবী বিশ্ব নবী সরকারে দো আলম, তাহলে আমি রাত বড় সৌভাগ্যবান হব। দিন বলছে আল্লাহ না, এটা করলে হবে না, আমার নাহারে দিতে হবে, আমি দিন বড় সৌভাগ্যবান হব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন রাতও কাঁদছেন রোনা জারি করছেন, দিনও কাঁদছেন রোনা জারি করছেন, তাহলে আমার হাবিব নবীকে কখন পাঠাবো? দিনও কাঁদছেন রাতও কাঁদছেন। আহ বিশ্বনবী সরকারে দো আলম, আজকের আমাদের বাদুড়িয়ারা আটলিয়া গ্রামের সকলে আওয়াল বৃদ্ধ বনিতা যুবক ভাইয়েরা, সকলে আমার মায়েরা বোনেরা, আমার নবীর মাহাব্বতে নবীর ভালোবাসা আজকের সিরাতে অ্যালবাম সিরাতুল নবী ঈদ ও মিলাদুল নবী এই মেহফিলের ইন্তজাম করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে দেশটির নাম সৌদি, এখান থেকে ৪৫০০ কিলোমিটারের রাস্তা। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, নূহ নবীর পরে, এমন করে সমস্ত নবী রাসূল পয়গম্বর পৃথিবী থেকে একে একে বিদায় নেবার পরে এবার এসেছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহকে আল্লাহ আসমানে তুলে নিলেন। ঈসা রুহুল্লাহকে আসমানে তুলে নেওয়ার পরে ৬০০ বছর পরে, ওই বছরটাকে তাফসিরের কিতাবে তাফসিরে রুহুল বায়ানিতে বলা হয়েছে, তাফসিরে তাবারিতে বলা হয়েছে, তাফসিরে জালালাইন শরীফের টিকাতে এসেছে। ওই সময়টাকে বলা হয় ফাতরাতের রাসূল, নবী রাসূল আসার প্রতিবন্ধী কথা। ৬০০ বছর পৃথিবীতে কোনো নবী রাসূল পয়গম্বর আসেনি। আর পৃথিবীর মানুষটা ওই সময়তে কোন রকম মেসেঞ্জার পাননি, পৃথিবীর মানুষরা কোন রকম গাইড পাননি, পৃথিবীর মানুষ অভিভাবক পাননি, পৃথিবীর মানুষরা কোন নেতা কোন লিডারের আদর্শ মেনে চলবো এটা তারা পাননি। তাই পৃথিবীর মানুষটা অমানুষে রূপান্তরিত হয়েছিল। তাদের ব্যবহার ছিল বাঘের চাইতে হিংস্র, তাদের ব্যবহার ছিল সিংহের চাইতে গর্জনকারী, তাদের স্বভাব ছিল সাপের চাইতে বিষধর, তাদের স্বভাব ছিল শ্রীগণের চাইতে ধৃত। এমন এক একটা মানুষ, তারা মদ খেলে এটা গোনা কি গোনা না, মানুষকে মার্ডার করলে এটা গোনা কি গোনা না, মানুষকে মার্ডার করা যাবে কি যাবে না, মানুষকে খুন করা যাবে কি যাবে না, মুস্তানি রাহাজানি চাঁদা বাজা জুলুম অত্যাচার অরাজকতাতে ভরপুর ছিল। ওই ইসলামিক ইতিহাসে পিকে হিট্টি বলেছেন, ওই ইতিহাসিকরা বলেছেন ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াতের যুগ। অরাজকতাই ভরাডুবি, কোনটা মা কোনটা বোন কোনটা খালা কোনটা ফুবু কোনটা স্ত্রী কোনটা নানি, কোনো মর্যাদা চলতো না। অবাধে তারা যৌন আচরণ করত। একজন মা মারা গিয়েছে, মা মারা যাবার পরেতে তার নিজের ছেলে তার মার সাথে জেনা করে। মা এমন, বাবা মারা গিয়েছে, মা বিধবা, ছেলে মায়ের সাথে জেনা করে, মায়ের সাথে বিবাহ করে। এমন করে বাবা যদি মাকে ডিভোর্স করে, সেই ডিভোর্স ব্যক্তিকে ছেলেরাই বিয়ে করে। মানে তাদের মধ্যে কোন রকম কালচার ছিল না, ইনডিসিপ্লিন। इनडिसिप्लिन। आप सल्लल्लाहु अलैहि वसल्लम जिस टाइम में मक्कातुल मुकर्रमा पैदा हुआ, उसी टाइम में आप देख लीजिए वक्त कैसा है, जगह कैसा है, उसी को मैन मानव कैसा है, उसका अखलाक चरित्र उसका आदर्श कैसा है, आप देख लीजिए। হিমস্তরের মতো তাদের ব্যাঘ্রের মতো আদর্শ ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব দায়িত্বহীন কণ্ঠে রাতের অন্ধকারে দিবার আলোকে তিনি দর্শু রূপে মানুষের মালগুলো লুণ্ঠন করতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, জুলুম করতেন, অত্যাচারে নিম্ন ছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর অ্যাটিটিউড, আমার নবীর চরিত্র, আমার নবীর মহানুভবতা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হৃদয়টা বিগলিত হয়েছিল। বিগলিত হওয়ার পরে আমার নবীজির হাতে হাত দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব যে ছিল ব্রাগ্যের চাইতে হিংস্র, সিংহর চাইতে গর্জনকারী, শ্রীগলের চাইতে ধৃত, বিষদের গোপ্র কেউটে সাপের চাইতে বিষধর, তাদের বিষাক্ত সাপের সবল ছিল। এক একটা তারা অমানুষ থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা একটু হক আদায় করি বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আটলিয়ার মা বোনেরা, আটলিয়ার বাবাজিরা ভাইরা, আটলিয়ার আমার যুবক বৃন্দরা বিশ্বনবী দিবস উপলক্ষে মাহফিলকে ইন্তজাম করেছেন, সেদিকে লক্ষ্য রেখে এবং কোরআন এবং হাদিস আপনাদের কাছে এক একটা রেফারেন্স উদ্ধৃতি দিয়েছি। আমার নবীজি কেমন ছিলেন? আমার নবীজি শুধু সেকালের ছিলেন না, একালের ছিলেন না, আমার নবীজি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক। তিনি
ছিলেন অসাধারণ, তিনি ছিলেন স্পেশাল, তিনি স্পেশাল ছিলেন, অসাধারণ ছিলেন। আর আমরা মানুষ হলাম সাধারণ। আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুনিয়াতে প্রেরণ করবেন। রাত ক্রন্দন করছে, রাত বলছে আল্লাহ আমার রাতের মধ্যে দিতে হবে, দিন বলছে দিনের মধ্যে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাত না নিভার আমি রাতের মধ্যে দেব না, আবার দিনের মধ্যে দেব না। তাহলে আল্লাহ আমার নবী, বিশ্ব নবী নূরে মুজাসসামকে কোন সময়, কোন ওয়াক্তে, কোন টাইমে আপনি পাঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই টাইমটা আমার নবীর জন্য স্পেশাল, ওটা হলো সুবহে সাদেকের সময়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব নবী, দয়ার নবীকে পৃথিবীতে প্রেরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন ওই সময়টাকে সুবহে সাদেক বলা হয়। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি হোয়াট ইজ ইওর মিনিং সুবহে সাদেক, সুবহে সাদেক কাকে বলা হয়? আমরা হয়তো অনেকেই বলতে পারবো না, আপনাদেরকে বলে রেখে যাই সুবহে সাদেক বলা হয় রমজানুল মুবারক মাসে আমাদের মসজিদের মাইকে আমাদেরকে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে অ্যালার্ট করে দেয়, সতর্ক করে দেয়, আপনারা আজ সেহেরি খাবেন না, সেহেরি খাবেন না। বলে না, বলে না সেহেরি খাবেন না। বা কখনো বলে সেহেরি খাবার আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, সেহেরি খাবার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আমার মেয়েরা, মায়েরা, বোনেরা সেই সময় তাড়াতাড়ি করে উঠে সেহেরি বানায়, কারণ আল্লাহর নবী 1000 বছর আগে বললেন না সেহেরি বারকাতান, সেহেরি খাওয়া হলো একটা বরকতের খানা। ওই সেহেরি খেতে হয়, ওই সেহেরি খাবেন না যে সময়ে বলা হয়, ওই সেহেরি খাবার সময় যেই চলে যায় আর ফজরের ওয়াক্ত উদয় হয়ে যায় আর মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান হেঁকে দেয়, ওই সময়টা হলো সুবহে সাদেক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টাইমটা আমার নবীজি এসেছিলেন। কিভাবে এসেছিলেন? আজকের আমার মা বোনেরা প্যান্ডেলে ভর্তি, আজকের যে সন্তানগুলো প্রসাব করে, একটা হলো সাধারণ, একটা অসাধারণ। একটা হলো সাধারণ ভাবে আমাদের পেট থেকে যেভাবে বাচ্চাদানি থেকে, যৌনাঙ্গ থেকে, গুপ্তাঙ্গ থেকে পৃথিবীতে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সেটা আমরা বলি স্বাভাবিক অবস্থায় ডেলিভারি। মায়ের পেট থেকে বাচ্চা হয়েছে, স্বাভাবিক অবস্থায় পৃথিবীতে এসেছে। এরকম স্বাভাবিক অবস্থায় এখন আর আসে না, এখন কৃত্রিম উপায়ে আমাদের পেটটাকে, মায়েদের পেটটাকে ফেড়ে ওখান থেকে বাচ্চাকে বার করে নেওয়া হচ্ছে। সেটাকে আমরা ইংরেজি পরিভাষায়, সায়েন্সের পরিভাষায় সিজার বলি। সিজার ভাবে তাদেরকে বার করে নেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি কোনো সিজারিং বাচ্চা ছিলেন না। আমার নবীজি, বিশ্ব নবী, প্রিয় নবী মায়ের পেট থেকে এসেছিলেন। একটু আপনাদেরকে বলি, আমার নবীজি যখন জন্মগ্রহণ করবেন, যেহেতু সিরাতুল নবীর মেহফিল আপনারা দিচ্ছেন, নবী দিবস, আমার নবীজি ছিলেন অসাধারণ। আমার নবীজি, বিশ্ব নবী, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর ললাট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে পর্যায় করবে নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী পর্যায় ক্রমে এবারে আস্তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদু, নবীজির দাদু আব্দুল মুত্তালিবের ললাট থেকে নবীজির আব্বা, নবীজির আব্বু নাম তারা আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাব। এই মানাব গোত্রে, ইবনে মানাব গোত্রে, বনি হাশিম গোত্রে কুরাইশ বংশে এসেছিলেন আমার নবীজি, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীজির আব্বু আব্দুল্লাহ ললাট থেকে, আব্দুল্লাহ ললাট থেকে তার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, মদিনার রূপবতী, মদিনার লাবণ্যবাহী একজন নারী মহিলা, নাম তারা আমেনা। আমেনা, আমেনা, আমেনা মানে সুন্দরী, আমেনা মানে রূপবতী, আমেনা মানে লাবণ্যময়ী, আমেনা মানে পবিত্রা, আমেনা মানে মাধুর্যা। আমার নবীজির মা এমন একজন মা ছিলেন। আমার নবীজি যেমন অসাধারণ, আমার নবীজির আব্বুও ছিলেন অসাধারণ, আমার নবীজির আম্মু ছিলেন অসাধারণ। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান, তিনিও ছিলেন অসাধারণ। আমার ভাইয়েরা, সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহর সাথে আমার নবীজির দাদু আব্দুল মুত্তালিবের 10টা পুত্র সন্তান ছিল। আব্দুল্লাহরা ছিল 10 ভাই, আর আব্দুল্লাহ ছিল সবচাইতে ছোট ভাই, কনিষ্ঠ ভাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ 10 ভাইয়ের সাথে ব্যবসা করতে গেলেন ইয়াসরিবের দেশে। সেইবার প্রথম ব্যবসা করতে গেলে
বছরের, মাত্র 6 মাস তার বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আব্দুল ওয়াহাব জোহরীর কন্যা মা আমিনার সাথে। পর্যায়ক্রমে নূরে মুজাসসাম, নূরে মুহাম্মাদি, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব নবীকে সাধারণভাবে পৃথিবীতে পাঠায়নি, আমার নবীকে লাইট হিসাবে, নূর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। বলে হুজুর আপনি রেফারেন্স দিন। আমি রেফারেন্স ছাড়া একটা কথাও আপনাদের সামনে বলি না। আমার আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলুন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। পথ যেখানে এসছে অবশ্যই জাকুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে পাঠিয়েছি। নূর মানে হলো লাইট, সেটা হলো লাইট। আজকের যদি আজকের মাহফিল কর্তৃপক্ষ আটলিয়ার যুবক বৃন্দরা চতুর্দিকে লাইট দিয়েছেন, তাই অন্ধকার ঘুচে গিয়েছে। আর এই আটলিয়া অন্ধকার ঘুচালে হবে না। আল্লাহ বললেন গোটা জমিনটা অন্ধকার ঘুচিয়ে দিতে হবে। আমেরিকা থেকে শুরু করে, সুইজারল্যান্ড থেকে শুরু করে, তুরস্ক থেকে শুরু করে, মায়ানমার, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যেখানে আল্লাহর সূর্য পড়ে, বাতি পড়ে, যেখানে মানুষ আছে, মানুষদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইউর পিপলস, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বিশ্ব নবীকে অন্ধকার গোচারের জন্য লাইট হিসাবে, নূর হিসাবে আব্দুল্লাহর ললাট থেকে মা আমিনার গর্ভে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহর ললাট থেকে, আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার গর্ভে পাঠিয়ে দিলেন। সম্মানিত মুহতারাম সামিনীন সব, এবার দেখুন যেদিন ডেলিভারি, যেদিন আমার মায়েরা বোনেরা 9 মাস 10 দিন হয়ে যায়, বিভিন্ন গাইনোকোলজি ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তারের পরামর্শ হিসেবে বিভিন্ন জায়গায় আমরা সিজারিং জায়গায় যাই, কিউরিওসিটি এলাকায় চলে যায়। কারো বাচ্চা সিজার হবে, বাচ্চা ডেলিভারি হবে। আবার নবীজি এবার পৃথিবীতে আসবেন, দুনিয়াতে আসবেন। আরবের কাবা, বাইতুল্লাহ, মক্কা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বাড়ি বানিয়েছেন, ঘর বানিয়েছেন। ওই কাবা বাইতুল্লাহর বাম দিকে আমাদের পায়ের 250 ধাপ, কত বললাম? 250 ধাপ। এই বছরে আল্লাহ পাক আমাকে হজে নিয়ে গিয়েছিলেন। এর আগে 3 বার আল্লাহ নবীর দেশে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। এবারে গিয়ে কম বেশি 36 দিন ওখানে ছিলাম। আর 36 দিন গোটা আরব মক্কা নবীতে কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী 12 থেকে 13 কিলোমিটারে নিজের পায়ে বিভিন্ন গাড়িতে হেঁটে হেঁটে আমি একটু অ্যানালাইসিস করেছি, গবেষণা করেছি। আমার নবীজি জন্মভিটে যেখানে ছিলেন, কাবা বাইতুল্লাহর দক্ষিণ দিকে 2টি বড় পাহাড় আছে। একটা পাহাড়ের নাম গাজ্জা পাহাড়, আর আরেকটা পাহাড়ের নাম আমার আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস এবং গাজ্জা পাহাড়ের পদদেশে আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, শেষ যুগের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মা আমিনার ওই ছোট্ট কুটিরে তালপাতা ছাওয়াতে নবীজি যখন আসবে, ওই সময় তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার কোন মানুষকে ধাত্রী হিসেবে পাঠাননি। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাজেরাকে ডেকে বলে, ও হাজেরা কোথায় আছো? ইসমাইলের মা হাজেরা কোথায় আছো? ইব্রাহিমের স্ত্রী হাজেরা কোথায়? হাজেরা বললেন লাব্বাইকা রব্বুল আলামিন, আমি হাজেরা বেহেশতে আমি হাজির। আল্লাহ বললেন, ও ঈসা ইবনে মারইয়াম, ও মারইয়াম, ঈসার মা মারইয়াম তুমি কোথায় আছো? আমি মারইয়াম বেহেশতের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরাউনের স্ত্রী, এ ফেরাউনের স্ত্রী তুমি কোথায় আছো? আসিয়া গো তুমি কোথায় আছো? আসিয়া বলবে আমি এখানে আছি। ও আদম নবী, আদম নবীর স্ত্রী মা হাওয়া কোথায় আছো? এখানে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মহিষী রমণী, 3 মহিষী বেহেশতি রমণী, একজন হলেন আমাদের আম্মা জান, আদি আম্মা জান আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন ঈসা নবীর আম্মু মা মারিয়াম, আর আরেকজন হলেন হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর আম্মা জান, আর আরেকজন হলেন দুনিয়ার একটা শ্রেষ্ঠ খোদাদ্দরি, নিজে বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ও হলেন মিস্টার ফেরাউন। আল্লাহ পাক
ওই মিস্টার ফেরাউনকে মূসা নবীর হাত দিয়ে জুতা পিটাই করে নীল নদের মতো চিরতরের মতো শেষ করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত আমার ভাইয়ারা, ওই ঈসা এমন করে ফেরাউনের স্ত্রী আসিয়াকে চারজন মহিষী রমি নাকি জান্নাতি মহিলাকে বললেন তাড়াতাড়ি করে চলে যাও, আজকের আমার আখিরি জামানার নবী শেষ পয়গম্বর নূরে মুজাসসাম পৃথিবীতে আসবে, পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তোমরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে যাও। হযরতে আমেনা বর্ণনা করছেন, হুজ্জাতুল বালিগাল কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়। আবুল হাসান আন-নাদবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুন নববিয়্যার কিতাবের পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছেন। সিরাত ইবনে হিশামের পৃষ্ঠায় পাওয়া যায়। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, পিকে হিট্টি বর্ণনা করেছেন, হযরতে মা আমিনা বর্ণনা করছেন, যেদিন আতুর ঘরে আমি আছি, ওই আতুর ঘরেতে আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার যেন ঘুম ভেঙে গেল। আর আমার ঘরে চারটে কোণ আছে, একটা কোণে মা হাজেরা, আর আরেকটা কোণে আসিয়া, আর আরেকটা কোণে মারিয়াম, আর আরেকটার আদব নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা 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 ইয়া আমেনা, মারহাবা এ সৌভাগ্যবান নবী আমেনা, আজকের আখিরি জামানার নবী, আল্লাহর পরই জারি স্থান তানার আবির্ভূত হবে। তুমি বড় সৌভাগ্যবতী ও আমিনা, চিন্তা করো না, নূরে মুজাসসাম স্বাভাবিক অবস্থায় নয়, অস্বাভাবিক অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করবেন। এবং দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে মা আমিনার গর্ভ থেকে, মা আমিনার পেট কখনো বড় হয়নি। আমার মায়েরা বোনেরা জানে, যখন পেটে বাচ্চা আসে, সায়েন্স বলছে 3 মাস 10 দিন যখন হয়ে যায়, 3 মাস 10 দিন হয়ে যাওয়ার পরে মায়ের পেটটা, চামড়াটা একটু ফুটবলের মতো ফুটে যায়, মায়ের পেটটা একটু বেড়ে যায়। বৌমা বলে বৌমার পেটে বাচ্চা এসেছে। 3 মাস 10 দিন এবং 4 মাস 10 দিন, 6 মাস 10 দিন ওকে গাইনোকোলজিস্ট ডাক্তার দেখাতে হবে, পেটে বাচ্চা কেমন আছে, আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে যায়, চিকিৎসালয়ে নিয়ে যায়। কেন? মায়েদের পেটটা অস্বাভাবিক স্বাভাবিক অবস্থায় থাকে না, অস্বাভাবিক অবস্থায় ভুলে যায়। আমেনা বলছে, আমি মা আমেনা, আমার শিশু সন্তান নূরে মুজাসসাম, নূরে মুহাম্মাদি যতদিন পেটে ছিল, আমাকে পেট দেখে আমার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী পর্যন্ত ভন্ন করে জানতে পারেনি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মা আমেনা হাজেরাকে বলছে, হাজেরা খবর কি? আইয়ো খবরু কামা হাজেরা, আসিয়া কি খবর, কেন এসেছেন? বলে এজন্য তোমার পেটের আজকে পেট থেকে শিশু সন্তান বার হবে। বলে আমি তো কোনোদিন বুঝতে পারিনি। অফকোর্স অবভিয়াসলি আজকের আখিরি জামানার নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব সবার সভাপতি, নবী কামলিওয়ালা, কুল কায়নাতের বাদশা, সুলতানে মদিনা, আখিরি জামানার নবী, আম্বিয়াদের সরদার, রাসূলদের সরদার, রাসূলদের সিরতাজ, নূরে মুজাসসাম, ইয়াসিন, মুদ্দাসসির, মুজাম্মিল, কওনাইন, শাফিউল মুজনামিন, রাহমাতাল লিল আলামিন। আজকের দিন সুবে সাদেকে 12 রবিউল আউয়াল, 29 আগস্ট, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, 28 আগস্ট, বিভিন্ন মতদর্শ ভাবে তারা উল্লেখ করেছেন, কিন্তু সহিহ সনদ থেকে বেশিরভাগ উলামা হযরত, মুফাসসির এবং মুহাদ্দিসিনে কেরামরা, বিশেষ করে আমরা যারা মাযহাবে হানাফি মাযহাবের মাসলাকের মানুষ, আমরা বিশ্বাস করি, জানি আমার নবীজি বিশ্ব নবী, তিনি পৃথিবীতে আগমনী ঘটেছিলেন 12 রবিউল আউয়াল, শবে সাদেকে পৃথিবীতে এসেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ পর্যন্ত থাকুক। যদি ওখান থেকে সিরাত অ্যালবাম শুরু করি, আপনাদের দুয়ার বাবার কথা এখান থেকে 4 দিন 5 দিন চলে যাবে। ওই ইতিহাসিক পিকে হিট্টি কি বলছেন, ওই ইতিহাসিক উইলিয়াম মুর কি বলছেন, ইবনে ইসহাক কি বলছেন, হুজ্জাতুল বালিগার পৃষ্ঠায় কি লিপিবদ্ধ হয়েছে, আবুল হাসান আন-নাদবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি লিখেছেন, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাকতুমের পৃষ্ঠায় কি লিপিবদ্ধ করেছেন, পর্যায়ক্রমে সব দেওয়া আছে। কিন্তু পৃথিবীর কোন মুসান্নিফ আজও পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহর করুণা, আমার নবীজির তার বর্ণনা, লাইফস্টাইল, সিরাত কেউ লিখে শেষ করতে পারেনি, কোনো বক্তাও শেষ করতে পারেনি, পৃথিবীতে কেউ পারবে না।
একটু জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লায় বলা যাবে না? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর কোরআন বলছে, দ্যাট ইজ আল কোরআন, দা হোলি কোরআন। দা হোলি কোরআন ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দা ওয়ার্ল্ড। পৃথিবীতে যত সাবজেক্ট বিষয়বস্তু এসেছে, পুরাণ বলুন, বেদ বলুন, মহাভারত বলুন, জিন্দাবিস্তা বলুন, ত্রিপিটক বলুন, গ্রন্থ সাহেব বলুন, বাইবেল, অল অ্যান্ড নিউ টেস্টামেন্ট বলুন, আল্লাহর কোরআন সর্বযুগের সর্বসময় মাথা উঁচু করেছিল এবং মাথা উঁচু করে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহান। একটু জোরে বলা যাবে না সুবহান? সেই কোরআন বলছে গোটা বিশ্বের যত পানি আছে, পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। কোরআন বলছে সেই পানি দিয়ে যদি কালি বানিয়ে দেওয়া হয়, দোয়াত বানিয়ে দেওয়া হয়, গোটা বিশ্বের যত গাছপালাগুলো আছে, এই গাছপালা দিয়ে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর ওই কলম দিয়ে, এই কালি দিয়ে যদি আমার নবীর বর্ণনা, আমার আল্লাহর বর্ণনা লেখা হয়, তাহলে পৃথিবীতে লিখে বর্ণনা দিয়ে শেষ করা যায়নি এবং কিয়ামত পর্যন্ত যাবে না। এইভাবে কিয়ামত চলে যাবে। জোরে বলুন সুবহান। দ্যাটস এনাফ। এতক্ষণ আপনাদেরকে 2 ঘন্টার আলোচনাতে যা বলেছি, আপনাদের সেটা মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। ব্রেন আইকিউ সবার সমান নয়, ব্রেন আইকিউ সবার সমান নয়। তবে লাস্ট টাইমে আপনাদেরকে বলে যায় যে আমার নবীজির যে মিশন, আমার নবীজির যে ইচ্ছা, আমার নবীজির মিশন ছিল কি ছিল? দিনটা পৃথিবীর জমিনে পৌঁছে যাবে, ইসলাম পৃথিবীর মানুষের কাছে বিরাজমান হবে, আমার নবীজির আখলাক, চরিত্র, আদর্শ নিয়ে, লাইফ স্টাইল নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন হবে। এটাই ছিল নবীজির অ্যাম্বিশন, এটাই ছিল নবীজির মানে ফিলোসফার, এটাই ছিল নবীজির কি তার ইচ্ছা। সেই ইচ্ছাটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার নবীজির এই অ্যাম্বিশনকে কে কে এগিয়ে নিয়ে যাবেন? হাত তুলুন, হাত তুলুন। নবীজির মিশনটাকে এগিয়ে নিয়ে যাবেন না? অনেকে হাত তুলিনি। হাত তুলতে কি আপনাদেরকে অসুবিধা লাগে? হাত তুলুন। হাত তুলতে অসুবিধা কি? আল্লাহ দেখছেন তো। হাত তুলুন। নারায়ে তাকবীর। হাত নামান। হুজুর হাত তুললে আবার কি সর্বনাশ ঘটবে তো কিনি? তোমরা তো মাঝে মাঝে ভাবি হুজুররা স্ট্যান্ডার্ড ফকির, আমাদের কাছে এমন ভিক্ষা করবে, পকেটে যদি সারানা পর্যন্ত থাকে, যে সারানা বুট কিনে নিয়ে বাড়ি যেতে যেতে খেয়ে যাবো, সেটাও বার করে নেয়। কি হয় তা ঠিক ঠিকানা নাই। আল্লাহু আকবার কাবীরা। আমার বাংলাদেশে প্রোগ্রাম থাকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। এবছর অনেক প্রোগ্রাম আছে, যেতে হবে বড় বড় বিগ বিগ প্রোগ্রাম। মানুষের কাছে যখন কেউ কেউ কমিটির আসে, আমি এমনি কিছু যদি বলে একটু দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামের খাতিরে বলুন। দেখেন, আমি আমার সময় মতো কমপ্লিট করেছি। কমপ্লিট আমার সময় 9:30 থেকে 11:30 ছিল, আমি কমপ্লিট করেছি। কিন্তু নবীজির মিশনটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই নবী দিবস এবছরে বন্ধ হয়ে যাবে না সামনে বছরে চলবে? আপনারাই, আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড আছেন? আর ইউ রেডি? রেডি আছেন? আগামী বছর নেক্সট ইয়ারে এই নবী দিবস চলবে কি চলবে না? হু ইজ দ্য চয়েস? আপনার চয়েস করুন। তো চলতে গেলে আর্নিক বর্ষে কিছু যদি আর্থিক না হয়, এই নবী দিবস কিন্তু চলে না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদের পালিশ, মসজিদে পালিশ হবে। বাড়ি ঘরে তো অনেক পালিশ করছে, কেউ জুতা পালিশ, কেউ মোজা পালিশ, কেউ জামা পালিশ, কেউ আবার লিপস্টিক পালিশ, কেউ থুতুনি পালিশ। কেন দেখবেন মেয়েরা এখন, ছেলেরা যদি ওরা কি নামাকে কি বলে, কালো মানুষ এখন আর বোঝা যায় না, মোবাইলে মেকআপ 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 করে সব পালিশ করছি মুখ, কালো মেয়ে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর স্কিন স্কিন সব স্কিন লাইট মানে বিভিন্ন সব এসছে। আবার দেখবেন এআই বলে একটা অ্যাপ এসছে, তাকে কি মানে মোবাইল দিয়ে যেন কেউ বিয়ে শাদী করে বাড়ি যেন ঘরে মেয়ে তুলো না, সংসারে আসলেই কিন্তু 2 দিন পরে ডিভোর্স। কেন মেকআপটা যে মেখে থাকবে সেটা একদিন 24 ঘন্টা থাকবে, তারপরে যখন মুখ ধুতে যাবে দেখবেন কোথাও আমার একটা অভিজ্ঞতা বলছি, কোথাও কোনো বিয়ে বাড়ি হোক, কোনো মজলিসে হোক, দেখবেন সেখানে যাওয়ার পরপরই ছেলেরা কি করে মুখ ধোয়, আর দেখবেন মেয়েরা মুখ ধোয় না।
ওরা যদি ধুলোবালিও লেগে যায় মুখ ধোবে না। আরে এদের কি ব্যায়াম হয়, মুখ কেন ধোয় না? কেন মুখে তো স্নো পাউডার, পালিশ, এ পালিশ সে পালিশ, থুবনি পালিশ সব তো মুখে আসে। আর যদি একবার ধুয়ে লাগে সব সব মুছে টুছে যাবে, ধুয়ে পড়ে যাবে, সেজন্য ওরা মুখ ধোবে না। আর ছেলেরা দেখবেন মুখ ধুয়ে যায়। কিন্তু কোথাও গেলে প্রথম মুখ ধুয়ে নিতে, পরিষ্কার পবিত্রতা হওয়া হল আত-তাহুর শাতরুল ঈমান, ঈমানের অঙ্গ। কোথাও থেকে গিয়েছেন, বাড়িতে এসেছেন, আগে মুখ হাত পা ধুয়ে সাফ করুন। কিন্তু মেয়েরা দেখবেন এটা ওদের একটা অপোজিশন, হ্যাঁ উল্টো, এরা ধোয় না। কেন? ধুলে আবার তো মেকআপ ঘেটে যাবে, আর মেকআপ তো বাড়ি আছে, আবার ভেলটি ব্যাগে করে আর মেকআপ নিয়ে যায়, অসুবিধা না। স্নো পাউডার একটু সুযোগ পেলে চিরুনি দিয়ে একটু লিপস্টিক মেখে সব ঠিকঠাক করে। আজকের মেয়েদেরকে আমি বিশেষ করে বলবো, মসজিদে পালিশ হবে, অনেক লিপস্টিক, পালিশ, মেকআপ, স্নো পাউডার মুখে দিয়েছেন, 700 টাকা, 10 মানে 1000 টাকা, মানে 500 টাকা, 700 টাকা দাম মসজিদের জন্য, পালিশের জন্য। একটু আমাদের ইমাম সাহেব ভাই, মসজিদ কমিটি কর্তৃপক্ষ বলেছেন, আমার আব্দুল্লাহ বলছেন, আমার খুব মহাব্বতের মানুষ আব্দুল্লাহ, খুব মহাব্বতের ছেলে। আমাদের আজিজিয়া ফাউন্ডেশন সম্পর্কে একটা গজল সে গায়, খুব ভালো লাগে। অনেক মাহফিল আমার সাথে গিয়ে গজলও গেয়েছে। আমি আপনাদের কাছে, ইয়াং যুবক ছেলেরা, আজকের বিশেষ করে মসজিদটাকে আবাদ করতে হবে। বাড়িতে মার্বেল বসাচ্ছি, বাড়িতে টাইলস বসাচ্ছি, বাড়িতে ইটালিয়ান টাইলস, বিভিন্ন প্রজেক্টের টাইলস বসাচ্ছি। মসজিদটা একটু, ইমাম সাহেব বলেছেন, কর্তৃপক্ষ বলেছেন। আমিও মসজিদে এসে নামাজ পড়লাম, এশার নামাজ, দেখলাম খসখস করছে। তারা ভাবলাম পালিশ টালিশ হয়েছে, তো মসজিদ পালিশ করার দায়িত্ব আমাদের না ফারিস্তার? না মনে করছেন বাইতুল মুকাদ্দাসের মতো যে সুলাইমান নবী লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে থাকবে, জেনারেশন সব মসজিদ তৈরি করে দেবে? সেরকম কে ভেবেছেন নাকি? এটা সব শেষ, কেন নবী চলে গিয়েছে, ওরকম আর হবে না। উনি আবার অন্যদিন বলবো, এখানে আর বলছি না। নবী চলে গিয়েছে আর সব করবে না। সুলাইমান নবী লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে থাকে, জেনারেশন মসজিদ তৈরি করে। আপনারা এরকম আইটিআর মানুষ মনে করেছেন নাকি যে ফারিস্তারা এসে জেনারেশন সব মসজিদ তৈরি করে দেবে? না, নেভা। এটা আমাদের তৈরি করতে হবে, হ্যাঁ আমাদের দিতে হবে। কে আছেন আপনারা এখানে? অনেক মানুষ আছেন মসজিদের জন্য টাইলস বসবে, 1000 টাকা করে আমি চাইবো, বেশি না, 1000। আজকের মোবাইলে একটা রিচার্জ মারবেন 600, 700, 800 টাকার কমে রিচার্জ নেই। আরে বাড়ি দুদিন খাওয়া না হলেও তো ঠিকা। ফকির মা বলছে চাল নেই 5 দিন, বলে না ওসব কোনো সমস্যা নাই, বলে মোবাইলে টাকা আছে কিনা বল। কেন? বাড়ি গেলে নেট দিতে ঘষাঘষি করতে হবে, স্কল করতে হবে, স্কল সারাদিন করে যাচ্ছে, ঘষাঘষি করছে। মোবাইলে ভরতে গেলেও 700-800 টাকা লাগে। আমি 1000 টাকা বাজেট করলাম, 1000 টাকা বাজেট, যে 1000 টাকা করে আমার কজন নবী প্রেমিক, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা। ইসলাম শুধু জান দিয়ে নয়, ইসলাম হলো মাল দিয়ে। প্রথম ইসলাম মাল বলা হয়েছে, তারপর ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, মাল, আওলাদ, জান, মাল দিয়ে ইসলামকে ভালোবাসতে হবে। 1000 টাকা করে। 1 নম্বরে কে দেবেন? প্রথম 1 নম্বরটা খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস। 1 নম্বরে মাশাআল্লাহ আমার বাবাজি, 1 নম্বরে বাবাজি বললেন আমি 1000 টাকা মসজিদের জন্য দেব। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন। একটু চিল্লায়ে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ইউটিউব বন্ধ করে দাও। 1000 টাকা বাবাজি, মনে সবকিছু থাকে না, কলম পেন ব্যবহার করতে হয়। কলম পেন আবার মনে করিয়ে দেবে যে কে বলেছিল। 1 নাম্বার কি নাম? আম্বিয়া।